সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের নেক্সট আরেকটা ক্লাস। সো অলরেডি আমাদের কি অ্যারাউন্ড মেবি 6টা কোশ্চেন শেষ হয়ে গেছে। আজকে আমাদের আরেকটা ক্লাস যেখানের মধ্যে আমরা অনেকগুলি বোর্ড কোশ্চেন সলভ করব। সো দ্রুত আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই। কি রে ভাই, নামে না কেন? হ্যাঁ, পাইছি। ছিলাম কয় নম্বরে? আমরা টেক্সট বুক শেষ করেছি 7 নম্বর থেকে শুরু হবে আমাদের। সো যেহেতু আমাদের অলরেডি 7টা শেষ, 6টা শেষ, তো আমরা 7 নম্বর দিয়ে শুরু করি। সো ফার্স্ট অফ অল অন্যান্য কোশ্চেনের মতোই আমরা প্রথমত শুরু করব অপশনস দিয়ে। অপশনসগুলি আগে দেখবো যে কী কী আছে, ওগুলির বাংলা মিনিংগুলি আগে বুঝবো। এর পরবর্তীতে দেখবো যে প্যাসেজটা কিসের বিষয়, প্যাসেজটা কোন টেন্সে আমাদের অ্যান্সার করতে হচ্ছে, এই বিষয়গুলি বুঝবো। এর পরবর্তীতে আমরা ডিরেক্টলি অ্যান্সার করতে যাব। ওকে, সো ফার্স্ট অফ অল যদি অপশনসগুলি একবার চেক আউট করো, অপশনের মধ্যে কী দেওয়া আছে দেখো। এখানে বলা আছে কমান্ড। সো কমান্ড বলতে গেলে আমরা কি বুঝি? কমান্ড বলতে গেলে বুঝি হলো আদেশ করা, কোনো ধরনের হুকুম দেওয়া বা আদেশ করাকে আমরা বুঝি কি কমান্ড হিসাবে। সো আমরা এখানে লিখে দিই আদেশ করা। এর পরবর্তীতে কি দেওয়া আছে দেখো, প্রিপেয়ার। প্রিপেয়ার বলতে গেলে আমরা কি বুঝি? কোনো কিছু প্রস্তুত করা, কোনো কিছু ঠিক করে রাখা বা প্রস্তুত করাকে আমরা বলি হলো প্রিপেয়ার। ওকে, সো আমরা লিখি প্রস্তুত করা। প্রস্তুত করা। এর পরবর্তীতে কি আছে তোমাদের? ক্লেম। ক্লেমের মিনিং কি? ক্লেমের মিনিং হলো দাবি করা। কোনো কিছু তুমি যদি দাবি করো, ওই বিষয়টাকে বলা হয় কি? ক্লেম। এর পরবর্তীতে মেমোরাইজ। এটার মিনিং সবাই জানি আমরা, মুখস্থ করা। লাস্টে আছে কি তোমাদের? লাস্টে না, অ্যাকচুয়ালি ডেভেলপ। ডেভেলপের মিনিং কি? উন্নত করা। তারপর হলো হেল্প। হেল্পের মিনিং হলো সাহায্য করা। এর পরবর্তীতে হলো ডু। ডু এর মিনিং হলো করা, কোনো কাজ করা বা কোনো কিছু করাকে আমরা ডু বলে থাকি। তারপর হলো থিঙ্ক। থিঙ্কের মানে হলো চিন্তা করা। এরপর হলো মেক। মেক মানে হলো কোনো কিছু বানানো বা তৈরি করা। আর লাস্টে হলো কি? এক্সারসাইজ। এখন এক্সারসাইজ যে ওয়ার্ডটা আছে, এটার মিনিং ডিপেন্ড করে, অনেক ধরনের মিনিং আছে অ্যাকচুয়ালি। যেমন ফার্স্ট অফ অল যদি এক্সারসাইজের মিনিংটা চিন্তা ভাবনা করো, প্রথমত বলা যায় অনুশীলন করা, কোনো কিছু প্র্যাকটিস করা বা অনুশীলন করাকে আমরা এক্সারসাইজ বলতে পারি। এর পরবর্তীতে ব্যায়াম করা, রেগুলারলি যে আমরা ফিজিক্যালি ব্যায়াম করি, ওটাকেও আমরা এক্সারসাইজ বলে থাকি। তারপর হলো কোনো কিছু প্রয়োগ করা, এটাকেও আমরা বলতে পারি এক্সারসাইজ। সো বিভিন্ন ধরনের মিনিংয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে এই এক্সারসাইজ ওয়ার্ডটা ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্সে ব্যবহার করে থাকি। সো এখানের মধ্যে আমরা বর্তমানে অনুশীলন করার মিনিংটা লিখে রাখি। জাস্ট তোমরা জেনে রেখো যে অনুশীলন করা, তারপর হলো তোমার ব্যায়াম করা, এর পরবর্তীতে আবার কোনো কিছু প্রয়োগ করা, এক্সারসাইজের ওয়ার্ডগুলি, এইসব মিনিংয়ের জন্য আমরা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে থাকি এই বিষয়টা। সো এর পরবর্তীতে আমরা দ্রুত চলে যাই কোশ্চেনের মধ্যে। কোশ্চেনটা যদি একবার রিডিং করে দেখো, কোশ্চেনের মধ্যে কি বলা আছে দেখো। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার্স। এখন এই জিনিসটা একবার বোঝো। বলা হচ্ছে কি মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট, মানে কি মোস্ট অফ দ্য স্টুডেন্টস এখানের মধ্যে আমার সাবজেক্ট। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি এখানে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, আর কি এটা কমপ্লিমেন্ট, এক্সপার্ট ইন সামথিং অ্যান্সার্স। ওকে, সো এখানের মধ্যে যেহেতু দেওয়া আছে অ্যান্সার্স, সো একটা জিনিস তুমি একবার বোঝার চেষ্টা করো। এখানে অ্যান্সার্স দেওয়া আছে, আমার এখানে এটার আগে একটা কিছু একটা প্রয়োজন। সো এই জায়গার মধ্যে যদি পুরো সেন্টেন্সটা একবার বোঝার চেষ্টা করি, আমার এখানে বলা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আর কান্ট্রি দিয়ে কি বোঝায়? বেশিরভাগ স্টুডেন্টস আমাদের দেশে, তারা এক্সপার্ট। কিসে এক্সপার্ট? অ্যান্সার্সগুলি কিছু একটা করাতে এক্সপার্ট। সো আমরা যদি চিন্তা ভাবনা করি, এখানে অনেক কিছু আছে, কমান্ড, প্রিপেয়ার, ক্লেম, মেমোরাইজ, ডেভেলপ, হেল্প, ডু, থিঙ্ক, মেক, এক্সারসাইজ, অনেক কিছুই অপশন আছে। এর মধ্যে যদি একটু মেমোরাইজ অপশনটা একবার চিন্তা ভাবনা করো, যে আমরা কি বলতে পারি যে বেশিরভাগ স্টুডেন্টস আমাদের দেশের
মেমোরাইজ করতে মানে অ্যান্সার্সগুলি মুখস্থ করাতে বেশি একটা এক্সপার্ট। কারণ আমরা যেটা জানি যে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাংলাদেশে তারা বুঝে পড়ার থেকে মুখস্থ করে পড়াটা বা অন্ধের মতো মুখস্থ করে পড়াটা প্রেফার করে বেশি, বুঝে পড়তে তাদের কষ্ট লাগে। দিস কামস ফ্রম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ এই জিনিসটা। এখন বিষয়টা হলো যে মেমোরাইজ কি সে একবার দুইবার করে নাকি প্রত্যেকটা ক্লাসেই করছে। মনে করো একটা ক্লাস ওয়ানে যে ক্লাস ওয়ানে থাকা অবস্থায় সে যদি মুখস্থ করে অ্যান্সার দিয়ে আসে না বুঝে, ক্লাস টুতেও সে এই জিনিসটা করছে, ক্লাস থ্রি এর বাচ্চারাও সেই সেম জিনিসটা করছে, ক্লাস ফোরে সেমভাবে, ক্লাস 11-12 পর্যন্ত অনেকে সেম জিনিসটাই করে থাকে। সো এটাকে একটা চলমান বিষয় না যে এটা প্রতিনিয়ত হচ্ছে, চলমানভাবে হচ্ছে। আর একটা জিনিস যদি চলমানভাবে হয় তখন ওই জিনিসটা আমার কিসে ব্যবহার হয়, মানে ওইটা আমরা কিভাবে লিখি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে বা ভার্ব প্লাস আইএনজি ফর্মে আমরা ওই অ্যান্সারটা করে থাকি। এখন যেহেতু আমরা অলরেডি জানি যে মেমোরাইজ অ্যান্সার হবে আমার এখানের মধ্যে, তাহলে আমার এখানে অ্যান্সারটা কি মেমোরাইজ প্লাস আইএনজি বা মেমোরাইজিং অ্যান্সার সেটা হবে। ওকে, নেক্সটে দেখো কি দেওয়া আছে, দে ডু নট ড্যাশ নোটস দেমসেলভস। সো এখানে মধ্যে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে দেওয়া আছে কি সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পর ডু নট দেওয়া আছে, অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয়েছে। নাও দ্য থিং ইজ ডু নটের পরে আমরা সবসময় ভার্বের কি ফর্ম ব্যবহার করি, বেস ফর্মটা ব্যবহার করি। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন বিষয়টা হলো দে ডু নট ড্যাশ নোটস দেমসেলভস। এখন তারা নোটস কি করে না, নোটস বানায় না বলতে পারি বা নোটস নেয় না বলতে পারি, দুইটাই কিন্তু চলে। এখন আমাদের অপশনে কিন্তু দুইটাই আছে, মেকও অপশন আছে আর মানে মেকেও অপশন আছে। মেকের বাংলা কি, বানানো, তৈরি করা। এখন আমি কি বলতে পারি একটা নোটস তৈরি করা, বলতে পারি অবভিয়াসলি। আর টেক আছে আমাদের অপশনে, ওকে আমাদের মেক আছে শুধুমাত্র। তাহলে কি এখানে আমাদের ডিরেক্টলি আমরা কি বলতে পারি যে তারা কোনো ধরনের নোটস বানায় না। যদি আমার এখানে বলতো যে টেক আমাদের অপশনে থাকতো তাহলে আমি ওটাও বলতে পারতাম যে কোনো ধরনের নোটস তারা নেয় না এই বিষয়টা। সো আমরা এখানে আমাদের ডিরেক্টলি কি বলতে পারছি যে তারা কোনো ধরনের নোটস বানায় না বা কোনো ধরনের নোটস তৈরি করে না। সো আমাদের অ্যান্সারের মধ্যে কি আসবে, যেহেতু ডু নট এখানে অ্যাকচুয়ালি আছে, তো এর পরবর্তীতে আমরা ভার্বের যে বেস ফর্ম আছে ওই অ্যান্সারটা এখানে লিখে দিব। তাহলে অ্যান্সার কি আসবে, মেক। দে ডু নট মেক নোটস দেমসেলভস, মানে বলছে আমাদের দেশের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টস মেমোরাইজ করতে পছন্দ করে, আর এর পরবর্তীতে দেওয়া আছে তারা নিজেদের নোটস নিজেরা বানায় না। এর পরবর্তীতে কি দেওয়া আছে দেখো, দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটার্স। এই জিনিসটা বোঝো, দে গেট, এখানে গেট হলো পজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। সো আমরা কি জানি পজিটিভ ভার্ব এটার পরে যদি আমার আরেকটা ভার্ব অ্যান্সারে উল্লেখ করতে হয় তখন ওই ভার্বটা আমার V3 ফর্মে অ্যান্সারটা করতে হবে অবভিয়াসলি। সো আমার এখানের মধ্যে কি দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটার্স, মানে তারা টিউটার্সদের দ্বারা ওই জিনিসগুলিকে, এখানে দেম বলতে গেলে কি বোঝানো হচ্ছে, এখানে দেম বলতে গেলে এই নোটসগুলির কথা বলা হচ্ছে। সো দে আছে আমার সাবজেক্ট, এখানে গেট হলো আমাদের পজিটিভ ভার্ব, আর এখানে মধ্যে দেম কি আমার অবজেক্ট অবভিয়াসলি। সো তারা আমাদের অবজেক্টগুলিকে, মানে তারা এই অবজেক্টটাকে টিউটার্স দিয়ে কিছু একটা করে। টিউটার্স মানে কি, টিচার্সদের দিয়ে কিছু একটা করে। এখন একটা জিনিস যদি বলি যে টিচার্সরা তাদের জন্য নোটসটা বানিয়ে দেয়, এটা বলতে পারি, বা টিচার্সরা তাদের জন্য নোটসটা প্রস্তুত করে দেয়, এটা বলতে পারি। কারণ কি আমাদের অপশনের মধ্যে কি এই যে প্রিপেয়ার ভার্সন, মানে প্রিপেয়ার এই জিনিসটা আছে না, প্রিপেয়ার আমরা কি বলতে পারি যে দে গেট দেম, প্রস্তুত করে, মানে তারা এই নোটসগুলি তাদের টিচার্সদের দিয়ে প্রস্তুত করায়, আর এর পরবর্তীতে ওই নোটসগুলি তারা নিজেরা পড়ে, এই বিষয়টা। এখন যেহেতু আমি অলরেডি বুঝে গেলাম যে আমাদের অ্যান্সার এটা হবে, আর এখানে যেহেতু আমাদের পজিটিভ ভার্ব আসছে, তার মানে কি এখানে যে ভার্বটা আমার অ্যান্সার করতে হবে এটা কি আমার V3 ফর্মে অ্যান্সার করতে হবে। আর আমার যে প্রিপেয়ার অ্যান্সারটা আছে, এই প্রিপেয়ারের V3 ফর্ম কি প্রিপেয়ার্ড এই জিনিসটা। তো আমাদের অ্যান্সার কি লিখলাম আমরা, প্রিপেয়ার্ড, মানে কি তারা টিউটার্সদের দিয়ে নিজেদের নোটসগুলি প্রস্তুত করায়। দেয়ার টিউটার্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস, এখন তাদের টিউটার্সগুলি কি করে, ওকে একটা জিনিস যদি বোঝার চেষ্টা করো, দেয়ার টিউটার্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস, তাদের যে টিউটার্স আছে তারা নিজেদের ব্রেনসের সাথে কিছু একটা করে তাদের স্টুডেন্টসদের জন্য, এই বিষয়টা আমার এখানে বলা হচ্ছে। সো একটা জিনিস যদি চিন্তা করো যে নোটস যখন বানায় কেউ তখন কি তার ব্রেন ব্যবহার করা প্রয়োজন পড়ে। সো আমি কি এখানে ডিরেক্টলি বলতে পারি যে তাদের টিউটার্সরা নিজেদের ব্রেন ব্যবহার করে তাদের স্টুডেন্টসদের জন্য, এই বিষয়টা অবভিয়াসলি। এখন কোনো কিছু ব্যবহার করা বা আমরা বলতে পারি না যে কোনো কিছু ব্যায়াম করা, এই বিষয়টা যে তারা নিজেদের ব্রেনের ব্যায়াম করে বা তারা বারবার নিজেদের ব্রেনে অনুশীলন করে, এই বিষয়টা বলতে পারি এই জিনিসটা। সো আমরা এখানে কি ডিরেক্টলি বলতে পারি যে দে
এক্সারসাইজ মানে দেয়ার টিউটার্স এক্সারসাইজ দেয়ার ব্রেন। কারণ কি কোনো কিছু যখন বারবার মানে কোনো কিছু বারবার ব্যবহার করো বা কোনো কিছু বারবার ব্যায়াম করো তখন কি এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ হয়। সো এই জিনিসটা এখানে বোঝাচ্ছে বা আমরা এই মিনিং অনুযায়ী লিখতে পারি যে তারা নিজেদের ব্রেনসগুলিকে এক্সারসাইজ করে নিজেদের স্টুডেন্টসদের জন্য। সো এখানে যদি সেন্টেন্সটা একবার দেখো, দেয়ার টিউটার্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস। এখন ঝামেলাটা হলো এই যে সেন্টেন্সটা আছে এখানে কি পুরো জিনিসটা কি একটা জেনারেল ফ্যাক্ট নিয়ে আমরা বলছি। প্রথম থেকেই কি আমাদের জেনারেল ফ্যাক্ট মানে আমাদের একটা, আমি তোমাদের আগে যেটা বলেছিলাম, যদি কখনো আমরা হিউম্যানস নিয়ে কোনো একটা কথা বলি এটা হয়ে যাবে জেনারেল ফ্যাক্ট, কিন্তু ওই হিউম্যানসদের মধ্যে যদি স্পেসিফিক্যালি কেউ কোনো একজন মানুষকে নিয়ে কথা বলি ওটা জেনারেল ফ্যাক্টের আন্ডারে আসতে পারে নাও আসতে পারে এই বিষয়টা। সো এখানে যেহেতু আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারপর মোস্ট অফ দ্য টিউটার্স এইসব বিষয় নিয়ে কথা বলছি, এটা কি একটা জেনারেল ফ্যাক্ট। আর জেনারেল ফ্যাক্ট আমরা কিসে লিখি? প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি তখন আমাদের সাবজেক্টের উপর নির্ভর করবে, আমার সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব লিখবো আর প্লুরাল সাবজেক্ট হলে আমরা প্লুরাল ভার্ব লিখবো। এখন এখানে যদি খেয়াল করো দেয়ার টিউটার্স আছে, এখন তাদের টিচাররা, এখন দেয়ার টিউটার্স কি একটা প্লুরাল সাবজেক্ট না? প্লুরাল সাবজেক্টের জন্য আমার প্লুরাল ভার্ব প্রয়োজন। এখন প্লুরাল যে ভার্বটা আছে এটা কি হবে বেসিক্যালি, এখানে জাস্ট আমরা ভার্বের পরে এস বা ইএসটা আমরা জাস্ট যুক্ত করবো না, দ্যাটস অল, আর কিছুই না। সো এখানে যদি একবার চিন্তা ভাবনা করো দেয়ার টিউটার্স এক্সারসাইজ আমরা এটা দিচ্ছি, সো আমরা ডিরেক্টলি কি এক্সারসাইজ যেভাবে আছে ওটাই লিখে দিব না, এক্সারসাইজ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজেন্ট ড্যাশ। একটা জিনিস বোঝো, দ্য ড্যাশ পাওয়ার, এখানে দা দেওয়া আছে আর এখানে আমাদের পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? এখানে দা দেওয়া আছে, এখানে একটা পাওয়ার দেওয়া আছে। সো এই যে পাওয়ারটা এটা কি একটা নাউন না? আর এই নাউনটাকে, এই নাউনের আগে একটা আছে। সো তোমাদের যখন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসগুলি পড়াচ্ছিলাম তখন আমি অনেকগুলি রুল পড়িয়েছি, অনেকগুলি সেন্টেন্সের স্ট্রাকচার পড়িয়েছি সাবস্টিটিউশন টেবিলের ক্ষেত্রেও। সো ওইখানেও অনেকগুলি মানে ওই জায়গার অনেকগুলি রুলস আমি রাইট ফর্মভাবে ব্যবহার করব। হতে পারে ভুলে গেছো, সো আমরা যখনই ওইগুলি ব্যবহার করবো তখন বারবার আমি রিপিট করে বুঝিয়ে দিব এটা কি অ্যাকচুয়ালি। সো তোমাদের যখন আমি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসগুলির মধ্যে পড়িয়েছিলাম তখন আমরা একটা রুল পড়েছিলাম যে দায়ের পরে যদি কখনো আমরা দেখি একটা গ্যাপ আছে তাহলে ওই গ্যাপটার মধ্যে অলওয়েজ একটা নাউন আমরা পুট করব। বাট যদি কখনো দেখি দায়ের পরে একটা গ্যাপ আছে আর গ্যাপের পরে অলরেডি একটা নাউন আছে, তাহলে ওই যে গ্যাপটা আছে না ওই গ্যাপের মধ্যে মানে অলওয়েজ আমরা একটা কি পুট করব? অ্যাডজেক্টিভ পুট করব, বা এমন একটা ওয়ার্ড যেটা কোনো একটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে ওটা আমরা পুট করতে পারি। এখন বিষয়টা হলো এখানের মধ্যে চিন্তা ভাবনা করো, দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজেন্ট ড্যাশ। সো একটা স্টুডেন্ট, যেহেতু আমি এই পর্যন্ত ইনফরমেশনটা দরকার, একটা স্টুডেন্ট যখন নিজেদের নোটস নিজে বানায় না তখন তার কি হয় না, তখন তার পড়াশোনার যে স্কিল এটা বাড়ে না, বা বলতে পারো তার যে চিন্তা শক্তি এটা বাড়ে না। এখন চিন্তা শক্তি বাড়ছে না, এই চিন্তা শক্তির ইংলিশ কি? চিন্তার ইংলিশ কি? থিঙ্কিং, মানে থিঙ্ক। সো এখন এইভাবে আমরা বলতে পারি যে তাদের চিন্তা শক্তি বাড়ছে না। এই বিষয়টা নিয়ে আমাদের অপশনের মধ্যে কি দেওয়া আছে? এই যে থিঙ্কের অপশনটা দেওয়া আছে না? তো ওইরকম ভাবে সো আমরা এখানের মধ্যে যেহেতু ভার্ব আছে আমরা এখানে কি একটা জিরান্ট ব্যবহার করব। ওই জিরান্টটা দিয়ে আমি এখানে এটার একটা নাউনের, ফার্স্ট অফ অল এখানে কোশ্চেনটা দেখো, আমার এখানে একটা অ্যাডজেক্টিভ প্রয়োজন। ওকে, সো আমি এখানে চিন্তা করলাম যে আমি যদি ভার্বকে, আমার এখানে তো সবগুলো অপশন ভার্ব, রাইট? সো ভার্বটাকে যদি আমি জিরান্ডে কনভার্ট করতে পারি ভার্ব প্লাস আইএনজি করে, তারপর ওই জিরান্ডে কনভার্ট করা মানে কি সে একটা নাউনের রোল প্লে করতে পারবে। আর আমরা কি জানি, মাঝে মাঝে বিভিন্ন সময় একটা নাউন বিভিন্ন জায়গায় একটা অ্যাডজেক্টিভের রোল প্লে করে থাকে, তার মানে ওই নাউনের ফর্মটা কি অ্যাডজেক্টিভের রোল প্লে করবে। সো ওইরকমভাবে আমাদের অ্যান্সারটা আমরা মিলাতে পারছি। সো আমাদের এখানে কি হয়ে যাবে? থিঙ্ক আছে, এটাকে আমরা জিরান্ডে কনভার্ট করব, ওই সময় অ্যান্সার কি হয়ে যাবে? থিঙ্কিং হয়ে যাবে। আর ওই জিরানটা যেটা একটা নাউন, ওই নাউনটাই কি পরবর্তীতে একটা অ্যাডজেক্টিভের রোল প্লে করবে, এবং ওই নাউনটা এই যে মানে ওই অ্যাডজেক্টিভটা এই যে নাউনটা আছে এই পাওয়ার নাউনটাকে মডিফাই করবে। আশা করি বুঝতে পেরেছি। সো এরকমভাবে আমাদের অপশন ছিল থিঙ্ক, এটা জিরান্ডের ভার্সন কি হবে? থিঙ্কিং। দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজেন্ট ড্যাশ। এখন একটা জিনিস যদি বোঝার চেষ্টা করো, আমাদের এখানে কি ডাজেন্ট দেওয়া আছে না? ডাজেন্টের পরে আমাদের যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আমরা কি অ্যান্সার করব? এই গ্যাপের মধ্যে অলওয়েজ একটা বেস ভার্ব অ্যান্সার করব। এই বিষয়টা গেল। এখন তোমরা যদি নিজেদের নোটস নিজেরা না বানাও তখন তোমাদের চিন্তা শক্তি কি উন্নত হবে নাকি আরো খারাপ হবে? এখন এই জিনিসটা অবভিয়াসলি তোমাদের চিন্তা শক্তি
খারাপ হবে, কারণ কি বা তোমাদের চিন্তা শক্তি অ্যাটলিস্ট ভালো হবে না, এতটুকু বলতে পারি, যদি নিজেদের নোটস নিজেরা না বানাও এই বিষয়টা। সো যেহেতু আমার এখানে অলরেডি দেওয়া আছে যে থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজেন্ট, এখানে কি একটা নট দেওয়া আছে না, তার মানে এখানে আমরা এটা কি বলতে পারি যে যদি তোমরা নিজেদের নোটস নিজেরা না বানাও তাহলে তোমাদের যে চিন্তা শক্তি আছে এটা উন্নত হবে না, এই বিষয়টা আমরা বলতে পারি। এখন উন্নতর ইংলিশ কি, ডেভেলপ, আমাদের এই অপশনটা দেওয়া ছিল না, ডেভেলপ তো দেওয়া ছিল, এই যে ডেভেলপ, যেহেতু আমাদের এটা অ্যান্সার হবে, এখানের মধ্যে আমরা কি এই ডেভেলপের বেস ফর্মটা আমরা ব্যবহার করব, কারণ কি এখানের মধ্যে আমাদের কি আছে, ডাজেন্ট আছে, অ্যান্সার হয়ে যাবে কি ডেভেলপ। নেক্সটে দেখো কি দেওয়া আছে, দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। এখন বিষয়টা, দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, সো তারা নিজেদের, তাদের কোনো কিছু নেই, মানে তাদের একটা জিনিস নেই। ডু নট হ্যাভ মানে কি কোনো কিছু না থাকা, এই বিষয়টা, রাইট? তাদের কোনো একটা কিছু নেই, তাদের ল্যাঙ্গুয়েজের বিষয়, তাদের নিজের ভাষার বিষয়ে তাদের কোনো একটা কিছু নেই। এখন তুমি যদি মনে করো রেগুলারলি ভালো করে এখন চিন্তা ভাবনা করো, তুমি ইংলিশ পড়ছো বা একজন বাংলা পড়ছে বা আরেকজন মনে করো হিন্দি শিখছে বা ইটালিয়ান শিখছে, কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখছে, এখন সে রেগুলারলি ওটা প্র্যাকটিস করে না, তাহলে কি ওই ল্যাঙ্গুয়েজে সে ভালো মতো কথাবার্তা বলতে পারবে, বা ওই ল্যাঙ্গুয়েজে ভালো মতো সেন্টেন্স মানে বানাতে পারবে, বা ওই ল্যাঙ্গুয়েজে ভালো মতো তোমার মনে করো যে কোনো কিছু লেখা থেকে শুরু করে কোনো কিছু করতে পারবে? অবভিয়াসলি পারবে না। এখন বিষয়টা হলো কি, এখানের মধ্যে আমরা একটা ফ্রেজ অনেক সময় ব্যবহার করে থাকি, কমান্ড অফ আ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি। এখন কমান্ড অফ আ ল্যাঙ্গুয়েজ বলতে গেলে কি বোঝায়, যে একটা মানুষ একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে কতটা ভালো, ওইটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার কমান্ড অফ আ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি। এটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় মানে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি ফ্রেজ হিসাবে। সো যেহেতু এখানে অলরেডি আমাদের কমান্ড যেইটা আছে, কমান্ড যেইটা আছে এটা এখানে অলরেডি আছে, এই জন্য। এখন বিষয়টা কিরকম জানো, এখানের মধ্যে অনেক জায়গার মধ্যে আমি আগের ক্লাসের মধ্যে তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের দুই ধরনের মিনিং থাকতে পারে। ফার্স্ট অফ অল হলো একটা লিটারাল মিনিং, আর সেকেন্ডলি কি একটা কনটেক্সচুয়াল মিনিং। এখন লিটারাল মিনিং আর কনটেক্সচুয়াল মিনিংয়ের মধ্যে ডিফারেন্স কি? লিটারাল মিনিং হলো যে ওয়ার্ডগুলি যেই মিনিংয়ের জন্য বেশিরভাগ সময় আমরা জেনে থাকি, আর কনটেক্সচুয়াল মিনিং কি, ওই ওয়ার্ডটা একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে কোন মিনিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টা। এখন ওইরকমভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমাদের এখানের মধ্যে কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু ডিরেক্টলি কমান্ড বলতে গেলে আমরা কি বুঝি, আদেশ করা, রাইট? এখন ওই টাইম পিরিয়ডে যদি চিন্তা ভাবনা করি, তাদের ল্যাঙ্গুয়েজের আদেশ করার কিছু নেই। কেমন শোনায় না কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ যদি একবার লিটারাল মিনিংয়ে যাই। বাট রেগুলার সময়ে আমরা বিভিন্ন সময় কি ফ্রেজেস শিখি, আর ওই ফ্রেজেস দিয়ে আমাদের মিনিংগুলি বুঝতে হয়। যেমন আগের বা পরের কয়েকটা ক্লাস, মানে অনেকগুলি ক্লাসের মধ্যে বা অনেকগুলি জায়গাতে, মানে এখন পর্যন্ত যতগুলি ক্লাস করেছো অনেক জায়গাতে আমি বলেছি ফ্রেজেসগুলি জানা, ওই ফ্রেজেসগুলি বিভিন্ন বিভিন্ন মানে হিসাবে আমাদের সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার, ওইগুলিও জানা আমাদের অনেক ইম্পর্টেন্ট। সো এখন বিষয়টা কি, তোমাদের একটা জিনিস কনফিউশন হতে পারে যে ভাইয়া তাহলে আমি ফ্রেজেসগুলি জানবো কোথা থেকে? আমি ক্লাসেসগুলি যখন করাই, সবগুলি ক্লাস করবা, দেখবা যে অনেকগুলি ফ্রেজ আমি হিন্ট দিয়ে 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 শিখিয়ে দিই, অতটুকু শেখো, দ্যাট উইল বি মোর দেন এনাফ। এর চেয়ে বেশি লাগে না, কাজ আমি এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সলভ করাচ্ছি, আর ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলির মধ্যেই আমরা বেশিরভাগ ফ্রেজ, তারপর বেশিরভাগ রুলসের এগুলি যেগুলি তোমার ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট, সবগুলি আমি শেষ করে দিচ্ছি। সো ওইরকমভাবে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, কিন্তু যেটা শিখাচ্ছি ওটা বারবার প্র্যাকটিস করতে হবে, কাজ উইদাউট প্র্যাকটিস ওই জিনিসগুলো তুমি ভুলে যাবা, আর পরবর্তীতে অবভিয়াসলি ঝামেলাই। সো এই বিষয়ের জন্য আমরা যদি চিন্তা ভাবনা করি, যেহেতু অলরেডি এখানে ডু নট হ্যাভ এনি এখানে দেওয়া আছে, তো আমি এখানের মধ্যে কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে ফ্রেজটাই অ্যাকচুয়ালি এরকম যে কমান্ড অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, হি ডাজেন্ট হ্যাভ গুড কমান্ড ইন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, এরকমভাবে বলি কমান্ড অফ আ ল্যাঙ্গুয়েজ। এই সময় কি আমরা বেস ভার্বটাই ব্যবহার করব, কারণ আমাদের ফ্রেজের মধ্যেও কি বেস ভার্বটাই ব্যবহার করা হয় সবসময়। যেমন আমি যদি একটা সেন্টেন্স বানাই, যেমন হি ডাজেন্ট হ্যাভ আ কমান্ড, হি ডাজেন্ট হ্যাভ আ গুড কমান্ড ইন দিস ল্যাঙ্গুয়েজ, he doesn't have a good command in this ল্যাঙ্গুয়েজ। এটা যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের জন্যই ব্যবহার হয়, গুড কমান্ড ইন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, এটা যে শুধু ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার হচ্ছে এরকম না। বিষয়টা কিরকম জানো, এই কমান্ড জিনিসটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি হলো স্কিলের বিষয়টা নিয়ে, যে একটা স্কিল, যে কোনো ধরনের স্কিলে তুমি কতটা ভালো। যেমন
আমি এখানে মধ্যে ইন দিস ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা বলতে পারি হি ডাজন্ট হ্যাভ আ গুড কমান্ড ইন মিউজিক, এটা বলতে পারি হি ডাজন্ট হ্যাভ আ গুড কমান্ড ইন সুইমিং। এখন এগুলির মিনিং কি? এগুলির মিনিং দাঁড়াবে আমি যদি কখনো বলি হি ডাজন্ট হ্যাভ আ গুড কমান্ড ইন মিউজিক, মানে কি সে গান গেতে ভালো মতো পারে না, এই বিষয়টা। বা আমরা বলতে পারি হি ডাজন্ট হ্যাভ আ গুড কমান্ড ইন এনি আদার স্কিল, যে কোনো স্কিল বলতে পারো, যে কোনো স্কিলের নাম আমরা দিতে পারি। সো যখনই আমরা ওই স্কিলের নামটার সাথে একটা বলবো যে হি ডাজন্ট হ্যাভ আ গুড কমান্ড বা গুড কমান্ডের বিষয়টা বলবো, ওই কমান্ড ওয়ার্ডটা দিয়ে তুমি ওই স্কিলের মধ্যে কতটা ভালো বা কতটা খারাপ ওই জিনিসটা বোঝানো যায় এই বিষয়টার জন্য। সেখানের মধ্যে আমাদের অ্যান্সার অনুযায়ী কি এসে পড়বে, যেহেতু ফ্রেজের মধ্যেও কমান্ড বেস ফর্মটা আমরা ব্যবহার করে থাকি, আমাদের অ্যান্সারের মধ্যেও কি বেস ফর্মটাই এসে পড়বে, কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ফর দিস রিজন ফ্রেজেসগুলি জানা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখন একটা জিনিস বোঝো, দে দিয়ে কি আমার মোস্ট অফ দ্য স্টুডেন্টস বোঝানো হচ্ছে, আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস দিয়ে আমরা জেনারেল ফ্যাক্ট, এগেন প্রেজেন্ট ইনডেফিনিট, আর প্রেজেন্ট ইনডেফিনিটের সেন্টেন্স হলে আমাদের এখানের মধ্যে জাস্ট সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমি এখানে ভার্বটা দিয়ে দিব। বাট একটা জিনিস চিন্তা ভাবনা করো, দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, মানে কি তারা এক্সামিনেশনের মধ্যে ভালো কিছু একটা করে, ঠিক আছে? সো এই ওয়েলের মিনিং কি? ভালো। এখন তারা এক্সামিনেশনে কি ভালো করে, রাইট? এখন বিষয়টা হলো এরকম ভাবে যে এক্সামিনেশনে আমাদের পড়ালেখার মেন কাজটা কি? যেমন আমি এখানে রেগুলার মনে করো ইংলিশ শিখেছি, আমি যখন ক্লাস 9-10 ইংলিশ পড়তাম তখন রেগুলারলি ইংলিশ শিখেছি। বাট ইংলিশ যে শিখতাম ওটার ইম্পর্টেন্স কি? রেজাল্ট ভালো করা নাকি রেগুলার লাইফে পরবর্তীতে ইংলিশটা ব্যবহার করতে পারা? ব্যবহার করতে পারাটা ইম্পর্টেন্ট। বেশিরভাগ স্টুডেন্ট যারা মনে করো, এখানে যেটা বলা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট যারা শুধুমাত্র বেসিক না বুঝে ডিরেক্টলি তোমার মনে করো মুখস্থ করে চলে যায়, তারা কি ওই পরবর্তীতে হয়তো পারে মনে করো রেজাল্টটা ভালো করে ফেলে, কাজ ওই সময় মিনিমাল একটা মানে একটা কি বলে আউটলাইন জেনে যায় বা একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে বুঝতে পারে, বাট মানে কি বলে একটা শর্টকাট ওয়েতে বুঝে যায়, বাট পরবর্তী লাইফে কিভাবে ব্যবহার করবে ওই জিনিসগুলি বোঝে না, ঠিক আছে? যেমন বিভিন্ন জায়গার মধ্যে যদি চিন্তা ভাবনা করো, ওকে থাক এক্সাম্পলগুলি না দিই, আনরিলেটেড টু দিস, সো ইজ নট রিলেটেড। সো এখানের মধ্যে একটা চিন্তা ভাবনা করো যে তারা ভালো এক্সামিনেশনে ভালো, এখন তারা এক্সামিনেশনে ভালো করে এটা বলতে পারি না আমরা? আমি লাস্ট ক্লাসে তোমাদের সেন্টেন্সের মধ্যে কোন পার্টিকুলার ওয়ার্ডগুলি তুমি এখান থেকে বসাবা ওটার কি প্রসেসটা বলেছিলাম? আমি বলেছিলাম একটা পার্টিকুলার সেন্টেন্স পুরোপুরি ধরবা, ধরে ওগুলির মিনিংগুলি যেগুলি তোমার ওয়ার্ড আছে অলরেডি এখানে দেওয়া ওই মিনিংগুলি মাথায় নিবা, বাংলা মিনিংগুলি। এরপরে ওই সেন্টেন্সটাকে একটু শেষ করার ট্রাই করবা নিজের মাথায়, যে ওয়ার্ডটা তুমি এক্সট্রা এনেছো ওই ওয়ার্ডটার মিনিং এখানে কোনটার সাথে কাছাকাছি যায় ওইটা তুমি মিলানোর ট্রাই করবা, দেখবা তোমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে এই বিষয়টা। সো তারা কি এক্সামিনেশনে ভালো করে, মুখস্থ করার পরেও কি এক্সামিনেশনে ভালো করা পসিবল? অবভিয়াসলি। তো এখানের মধ্যে কি আমরা করের ইংলিশ কি? করা, কোনো কিছু কাজ করা বা কোনো কিছু করাকে আমরা ইংলিশে কি বলে থাকি? ডু বলে থাকি। তো আমাদের অ্যান্সার কি হবে? এখানে যেহেতু অলরেডি ডু দেওয়াই আছে এটাই হবে। এখন বিষয়টা হলো তুমি একটা চিন্তা ভাবনা করো, আমার এখানের মধ্যে সিঙ্গুলার বলি কেন, প্লুরাল সাবজেক্ট দেওয়া আছে। প্লুরাল সাবজেক্টের জন্য আমি কি প্লুরাল ভার্ব ব্যবহার করব, আর প্লুরাল ভার্ব মানে কি আমাদের বেস ফর্ম অফ এনি ভার্ব। তো বেস ফর্ম অফ ভার্বের জন্য আমার কি এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন আছে? অবভিয়াসলি না, যেটা আছে এটাই আমরা লিখে দিব। তো আমাদের অ্যান্সার কি হবে? দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন বাট ফর দিস দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন। দে দেওয়া আছে, এর পরবর্তীতে ক্যান দেওয়া আছে, মোডাল দেওয়া আছে, মোডালের পরে আমার ভার্ব দেওয়া। সো এই ভার্বটা কি অবভিয়াসলি কিসে হবে? বেস ফর্ম অফ ভার্ব হবে। সো বেস ফর্ম অফ ভার্ব যেহেতু হবে, দে অফকোর্স বাট ফর দিস দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন। তারা নিজেদের কোনো ক্রেডিট কি করতে পারবে না, এই ভালো রেজাল্টের জন্য তারা নিজেদের কোনো ক্রেডিট চাইতে পারবে না, আমরা এটা বলতে পারি। বা আমরা বলতে পারি যে কোনো ধরনের ক্রেডিট দাবি করতে পারবে না, এই বিষয়টা আমরা বলতে পারি চাইতেও পারবে না বা দাবিও করতে পারবে না, এই জিনিসগুলি। সো দাবি করার ইংলিশ কি? দাবি করার ইংলিশ হলো ক্লেম। আর এখানের মধ্যে আমাদের অপশনের মধ্যে ক্লেম দেওয়া ছিল, হ্যাঁ ক্লেম দেওয়া আছে। সো ক্লেম দেওয়া আছে, এটাই কি আমাদের ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেহেতু অলরেডি আমাদের এখানের মধ্যে কি দেওয়া আছে? মোডাল দেওয়া আছে। মোডালের পরে যে গ্যাপটা আছে গ্যাপটার মধ্যে আমরা কি দিব? ডিরেক্টলি আমাদের বেস ফর্ম অফ ভার্বটা দিয়ে দিব। দে ক্যান ক্লেম নো ক্রেডিট অফ দেয়ার ওন, দিস রেজাল্ট ডাজেন্ট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ। এখন দেখো এই রেজাল্টটা ডাজেন্ট কি করে না, তাদের কিছু একটা করে না। এখন এক মিনিট, কমান্ড শেষ হয়ে গেছে, প্রিপেয়ারও শেষ হয়ে গেছে, ক্লেমও শেষ হয়ে গেছে, মেমোরাইজ শেষ হয়ে গেছে, ডেভেলপ শেষ হয়ে গেছে, হেল্প দিয়েছি, হেল্প শেষ হয়নি, ডু শেষ হয়ে গেছে, থিঙ্ক শেষ হয়ে গেছে,
মেকও শেষ হয়ে গেছে, এক্সারসাইজও শেষ হয়ে গেছে, লাস্টে বাকি আছে শুধু হেল্প। সো দিস রেজাল্ট, এই যে তাদের যে রেজাল্টটা, ডাজেন্ট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, মানে পরবর্তীতে তাদের এই রেজাল্টটা কিছু একটা করে না। এখন পরবর্তীতে এই রেজাল্টটা কি তাকে অবভিয়াসলি কোনো সাহায্য করবে না। মনে করো দুইটা স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট বুঝে বুঝে পড়েছে, তারপর একটা ভালো রেজাল্ট করলো, আর আরেকটা স্টুডেন্ট না বুঝে পড়েছে, ভালো রেজাল্ট করলো। কে পরবর্তীতে ওই যে জ্ঞানটা সে এখানে অর্জন করলো ওটা ব্যবহার করতে পারবে? অবভিয়াসলি সে যে বুঝে বুঝে পড়েছে। যে বুঝে বুঝে পড়ে না ওটা অবভিয়াসলি সে ব্যবহার করতে পারবে না, রেজাল্টটাও সে তাহলে ব্যবহার করতে পারবে, এটা শুধু একটা কাগজ থেকে গেল এই বিষয়টা। সো দিস ডাজেন্ট হেল্প দেম, আমরা বলতে পারি যে সাহায্য করছে না, এই যে রেজাল্টটা তাদেরকে কোনো রকমভাবে কি সাহায্য করবে না পরবর্তী জীবনে বা পরবর্তী সময়, এই বিষয়টা। সো আমাদের যেহেতু এখানে আমাদের অলরেডি ডাজেন্ট দেওয়া আছে, তার মানে কি এর পরবর্তীতে যে ড্যাশটা আছে এটার মধ্যে কি ভার্বের যে বেস ফর্ম আছে ওটা আমরা ব্যবহার করব। আমাদের ভার্বের বেস ফর্ম অনুযায়ী হেল্পের বেস ফর্ম কি এটাই, তাহলে অ্যান্সার কি হবে হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ। এটা গেল। সো উইথ দিস আমাদের 7 নাম্বার ডান। আমরা 8 নাম্বারে চলে যাই দ্রুত। 8 নাম্বারের মধ্যে যদি দেখো এখানে কি দেওয়া আছে, 8 নাম্বারের মধ্যে দেওয়া আছে হলো এনেবল, give, exercise, send, do, compare, mean, be, bring. ওকে, সো এখানে যদি একটা জিনিস চিন্তা ভাবনা করো, এনেবল এর মিনিং কি? এনেবল আগেও আমি একবার বলেছিলাম, এনেবল এর বাংলা হলো সক্ষম করা, কোনো কাজ করতে সক্ষম করা বা বেসিক্যালি সক্ষম করা, কোনো একটা কাজের জন্য সক্ষম করা বা কোনো কিছুর জন্য সক্ষম করাকে আমরা এনেবল বলে থাকি, এই বিষয়টা। এর পরবর্তীতে কি আছে? গিভ, গিভের বাংলা কি? দেওয়া। আর এক্সারসাইজের বাংলা কি? এগেন ব্যায়াম করা, অনুশীলন করা, প্রয়োগ করা, হোয়াট এভার ইউ ওয়ান্ট আছে। সো আমি এখানের মধ্যে একবার লিটারাল মিনিং যেটা সবসময় ব্যবহার হয়, ব্যায়াম লিখি, আগেরটার মধ্যে অনুশীলন করা লিখেছিলাম। সো আমরা লিখি অনুশীলন, তিনোটাই লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হোক। অনুশীলন করা, ব্যায়াম করা, বা বলতে পারি প্রয়োগ করা, তিনোটা মিনিংই লিখে রাখলাম। এখন এখানে তিনোটা মিনিং বলতে গেলে কি বোঝাচ্ছে? বিষয়টা হলো যে এখানে তিনোটা মিনিংই আমরা বিভিন্ন বিভিন্ন সময়ে এক্সারসাইজ ওয়ার্ডটা বিভিন্ন বিভিন্ন কি বলে সেন্টেন্সের মধ্যে এই মিনিংগুলির জন্য ব্যবহার করে থাকি, এই জিনিসটাই। সো এগুলি গেল। সেন্ড মানে কি? কোনো কিছু পাঠানো। ডু মানে কোনো কিছু করা। তারপর কম্পেয়ার মানে কি? তুলনা করা। এর পরবর্তী কি আছে? মিন, মিন মানে কি? অর্থ, বোঝানো। বি মানে কি? হওয়া। আর ব্রিং মানে কি? নিয়ে আসা। কোনো কিছুকে আনাই মানে কি? ব্রিং না, মানে নিয়ে আসছো বা কোনো কিছু নিয়ে যাব, মানে নিয়ে যাবে না অবভিয়াসলি, আনছো, এটাই কি আমাদের ব্রিং আসে। তার মানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এগুলি, মানে এগুলি অ্যান্সার না, আমাদের এগুলি অপশনের মিনিং দাঁড়াচ্ছে। সো অপশনের মিনিংগুলি আমাদের ডান হয়ে গেল। এখন আমাদের সবগুলি কি কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভের জন্য যদি চিন্তা ভাবনা করো, এখানে কি দেওয়া আছে? সায়েন্স ড্যাশ সিম্পলি মিরাকল। সো সায়েন্স ড্যাশ সিম্পলি মিরাকল, এখানের মধ্যে সায়েন্স কি আমাদের সাবজেক্ট। আর পুরো প্যাসেজটা যদি একবার পড়ে দেখো, দেখবা সায়েন্স রিলেটেড বা বিজ্ঞান রিলেটেডই লেখা বলা হচ্ছে। সো বিজ্ঞান একটা টপিক, এটা নিয়ে লেখা মানে বলা হচ্ছে একটা জেনারেল একটা টপিক। সেটা কি আবার এখানের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্সে আমাদের পুরো অ্যান্সারটা করতে হচ্ছে এরকম ভাবে। সো যেহেতু আমাদের সাবজেক্ট, আমরা ফার্স্ট সেন্টেন্সে যাই, কি দেওয়া আছে? সায়েন্স ড্যাশ সিম্পলি মিরাকল। তো এখানের মধ্যে আমাদের সাবজেক্ট দেওয়া আছে, আর এর পরবর্তী সিম্পলি মিরাকল লেখা আছে। এই যে সিম্পলি মিরাকল যেই ওয়ার্ডের কালেকশনটা আছে, এটা দিয়ে কি আমার সায়েন্সের ব্যাপারে কি ইনফরমেশনটা দেওয়া হচ্ছে না? মানে কি আমার সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছে। আর এই যে সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন, এটা কি অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট। আমি তোমাদের আগে একবার বলেছিলাম কমপ্লিমেন্ট যদি দেখো সাবজেক্ট আছে, তারপর একটা গ্যাপ আছে, এরপর কমপ্লিমেন্ট দেওয়া, ওই গ্যাপের মধ্যে আমরা কি পুট করব? ওই গ্যাপের মধ্যে একটা লিঙ্কিং ভার্ব পুট করব। এখন ওই লিঙ্কিং ভার্বটা কি হবে এটা ডিপেন্ড করবে কিসের উপরে? দুইটা জিনিসের উপর নির্ভর করবে। ফার্স্ট, আমার সেন্টেন্সের টেন্স কি। যেহেতু পুরো প্যাসেজটা পড়ে আমি বুঝে গেছি প্রেজেন্ট টেন্সে হবে, তার মানে কি আমি বুঝে গেলাম এটা প্রেজেন্ট টেন্সে। আর সেকেন্ড হলো দেখতে হবে আমার সাবজেক্টের নাম্বারটা কি, সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন ওটা আমরা বুঝে গেছি, কারণ কি সায়েন্স দেওয়া আছে শুধু একটাই, তার মানে কি
অবভিয়াসলি সিঙ্গুলার, এই বিষয়গুলি গেল। যখন আগে কি আসে, লিঙ্কিং ভার্ব হিসেবে আসলে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, এগুলি আমরা ব্যবহার করতে পারি। যেহেতু প্রেজেন্ট টেন্সে এসে পড়েছে তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে ব্যবহার করতে হবে। এরপর দেওয়া আছে সায়েন্স, তাহলে এটা কি সিঙ্গুলার, তাহলে শুধুমাত্র ইজ ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের অ্যান্সার কি হবে ইজ। কিন্তু এখন বিষয়টা হলো ইজ দেওয়ার আগে আমাদের দেখতে হবে যে ইজ দেওয়ার মতো কোনো অপশন আছে নাকি। ওয়েট, এই যে এখানে বি যে অ্যান্সারটা দেওয়া আছে, এই বিটাকে কি আমরা বিভিন্ন সময় ইজ, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার হিসেবে কনভার্ট করতে পারি। তার মানে কি এই বি যেটা আছে এটাকে আমি কি ইজ হিসেবে ব্যবহার করতে পারবো এখানের মধ্যে। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে ইজ। সায়েন্স ইজ সিম্পলি মিরাকল, ইট ড্যাশ অ্যাবাউট আ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব। সো এই যে বিষয়টা একবার জিনিস চিন্তা করো, ইট, ইট মানে কি সায়েন্স বুঝাচ্ছে, আমাদের সাবজেক্টকে বুঝাচ্ছে। ইট ড্যাশ অ্যাবাউট আ চেঞ্জ ওভার দ্য ফেস অফ দ্য গ্লোব, মানে কি এটা একটা পরিবর্তন নিয়ে এসেছে আমাদের পৃথিবীতে। এখন এই জিনিসটা বোঝো, আমাদের পুরো প্যাসেজটাকে আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হচ্ছে, কারণ এটা জেনারেল তথ্য, জেনারেল একটা বিষয়। এর পরবর্তীতে কি দেওয়া আছে যে এটা একটা চেঞ্জ নিয়ে এসেছে, বা একটা চেঞ্জ কিছু একটা করেছে, চেঞ্জ অ্যাবাউট আ চেঞ্জ ওভার দ্য ফেস অফ গ্লোব। এখন বলা হচ্ছে পৃথিবীর বুকে এটা একটা পরিবর্তন করেছে, মানে পরিবর্তনকে কিছু, মানে পৃথিবীর বুকে একটা পরিবর্তন ড্যাশ করেছে। এখন এই ড্যাশের মধ্যে কি বলতে পারি, আমরা কি বলতে পারি সায়েন্স পৃথিবীর বুকে পরিবর্তনকে নিয়ে এসেছে। এখন নিয়ে আসার ইংলিশ কি ব্রিং, এটা গেল। তো কোন অপশন ব্যবহার করবে এটা আমরা বুঝে গেছি, আমাদের অ্যান্সারের মধ্যে কি আসবে ব্রিং। এখন বিষয়টা হলো এই যে জিনিসটা আমাদের প্রেজেন্ট টেন্সে যে বলছি আমরা অ্যান্সারগুলি, এখন যেহেতু প্রেজেন্ট টেন্সে বলছি, আমরা যখন বলবো যে এটা একটা পরিবর্তন নিয়ে এসেছে বা নিয়ে আনছে, এই যে নিয়ে আসার বিষয়টা এটা কি অতীতের না, প্রেজেন্ট টেন্সে যখন তুমি অতীতের বিষয় লিখতে যাবা তখন আমার কি দিতে হবে, প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্টের সময় তুমি কিভাবে অ্যান্সার করবা, টু হ্যাভ ভার্ব দিবা, এরপরে ভার্বের যে V3 ফর্ম আছে ওটা দিবা অবভিয়াসলি। সো এখন টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মধ্যে কোনটা সাপোর্ট করবে এটা আমার দেখতে হবে টেন্সের উপরে, আর নেক্সটে দেখতে হবে আমার সাবজেক্টের মানে সিঙ্গুলার নাকি প্লুরাল ওটার উপরে। যেহেতু আমাদের পুরো এটা কি আমাদের প্রেজেন্টে আছে আর সিঙ্গুলার সাবজেক্ট আছে, ফর দ্যাট রিজন আমরা এখানে কি ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হবে এর পরবর্তীতে আমরা কি ব্যবহার করব, ভার্বের V3 যে ফর্মটা আছে ওটা ব্যবহার করব। এখন ব্রিং এর V3 ফর্ম কি, ব্রিং এর V3 ফর্ম হলো ব্রট। So it has brought about a change over the face of the globe. It dash man to control the It dash man to control the forces of nature and employ them to his service. মানে এটা কিছু একটা করছে যার কারণে মানুষ নিয়ন্ত্রণ পাচ্ছে প্রকৃতির বিভিন্ন ধরনের শক্তির, আর ওইগুলিকে তারা ব্যবহার করতে পারছে নিজেদের সার্ভিসের জন্য। এখন সায়েন্স আমাদের কিছু একটা করছে যেটার কারণে আমরা প্রকৃতির বিভিন্ন শক্তিকে ব্যবহার করে আমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারছি এই বিষয়টা। তার মানে কি সায়েন্স আমাদের কি সক্ষম করছে না, অবভিয়াসলি আমাদের এতটাই সক্ষম করছে যার কারণে আমরা প্রকৃতির বিভিন্ন ধরনের শক্তিগুলিকে ব্যবহার করতে পারছি এই জিনিসটা। সো ওই হিসাবে সক্ষম করার ইংলিশ কি, সক্ষম করার ইংলিশ হলো এনেবলস। আমাদের এনেবল এখানে ছিল, এই যে এই এনেবল ওয়ার্ডটা কি তাহলে আমরা ব্যবহার করতে পারবো। এখন এই যে জিনিসটা এটা একটা জেনারেল ফ্যাক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তার মানে কি আমার সিঙ্গুলার ভার্বের মধ্যে কি হবে এনেবল, আর লাস্টে একটা এস যুক্ত করে দিব। আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, ইট এনেবলস ম্যান টু কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার অ্যান্ড এমপ্লয় দেম টু হিজ সার্ভিস। এর পরবর্তীতে দেখো কি দেওয়া আছে, উইথ দ্য হেল্প অফ সায়েন্স উই ক্যান নাও ড্যাশ মেসেজেস অ্যাক্রস দ্য সিজ। এখন সায়েন্সের উইথ দ্য হেল্প অফ সায়েন্স মানে কি, সায়েন্সের সাহায্যের কারণে আমরা এখন কিছু একটা করতে পারি, মেসেজেস অ্যাক্রস দ্য সিজ। এখন এই জিনিসটা বুঝো যে সায়েন্সের সাহায্যে আমরা এখন কিছু একটা করতে পারছি মেসেজের সাথে, যেটা আমার কি একেবারে সি পার হয়ে যায়। এখন মেসেজের সাথে আমরা কি করতে পারি, অবভিয়াসলি পাঠাতে পারি। সো এই যে মেসেজেস পাঠানোর বিষয়টা এটা কি হবে আমার সেন্ড ইংলিশে হবে। সো যেহেতু জেনারেল ফ্যাক্ট আমাদের অ্যান্সারে কি দাঁড়াবে, জেনারেল ফ্যাক্টের জন্য আমরা অ্যান্সারে দিব সেন্ড। তো আমাদের অ্যান্সার কি দাঁড়াবে, উইথ দ্য হেল্প অফ সায়েন্স উই ক্যান নাও সেন্ড। কিন্তু এখন অ্যান্সার তো আমার সেন্ড হবে, এখন সেন্ড কি আমার মডিফাই করা লাগবে নাকি লাগবে না এটা আমরা বুঝে নিই। যেহেতু আমাদের এখানে কি অলরেডি একটা কি মোডাল ভার্ব দেওয়া আছে, তার মানে কি আমাদের ভার্বের
যে বেস ফর্ম ওইটাই আমাদের ব্যবহার করতে হবে, তার মানে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে সেন্ট, যেটা আছে ওইটাই আমরা অ্যান্সারে দিয়ে দিব, কোনো ধরনের মডিফিকেশন প্রয়োজন নেই। এর পরবর্তীতে দেখো কি দেওয়া আছে, ফ্লাই ইন দ্য এয়ার লাইক দ্য উইংড বার্ড, মডার্ন সায়েন্স মে মডার্ন সায়েন্স মে ড্যাশ টু আলাদিনস ম্যাজিক ল্যাম্প। সো মডার্ন সায়েন্সকে আমরা কিছু একটা করতে পারি আলাদিনের ম্যাজিক ল্যাম্পের সাথে। এখন মডার্ন সায়েন্সকে তুমি আলাদিনের ল্যাম্পের সাথে কি করতে পারবা, অবভিয়াসলি তুলনা করতে পারবা। এখন তুলনা করার যে বিষয়টা এটা তুমি এবার বুঝো। সো আমি যদি এখানে লিখি কম্পেয়ার, এই কম্পেয়ারটা কি, এই যে মডার্ন সায়েন্স কি আমার সাবজেক্ট না, মডার্ন সায়েন্স কি এখানে আমার সাবজেক্ট না, আমি সাবজেক্টের উপরে কি কোনো একটা কাজ করছি না, যখন সাবজেক্টের উপরে তুমি কোনো একটা কাজ করবে এটা কি আমার প্যাসিভ সেন্সে অ্যান্সার করতে হবে, যদি প্যাসিভ সেন্সে অ্যান্সার করতে হয় তখন আমার কি করতে হবে, এটা ভার্বের V3 ফর্মটা ব্যবহার করতে হবে। যেহেতু আমরা মডার্ন সায়েন্সকে আলাদিনের কি বলে ম্যাজিক ল্যাম্পের সাথে, আলাদিনের চিরাগের সাথে কম্পেয়ার করছি, তার মানে কি এটা V3 ফর্ম হয়ে, V3 ফর্ম অনুযায়ী কি হয়ে যাবে, কম্পেয়ার্ড হয়ে যাবে, জিনিসগুলি গেল। এখন বিষয়টা হলো আমার এখানে কি, এই যে দেখো সাবজেক্টের পরে কি একটা মোডাল দেওয়া আছে না, আমি তোমাকে লাস্ট ক্লাসে কি বলেছিলাম বা এর আগের অনেকগুলি ক্লাসে কি বলেছিলাম, যে মোডালের পরে যদি কখনো ভার্ব লিখতে হয় তখন আমরা কি দিব, মোডালের পরে ভার্বটা অলওয়েজ বেস ফর্মে হতে হবে। কিন্তু যদি মোডালের পরে মানে একটা মোডাল দেওয়া আছে আর ওই পুরো মানে পুরো সেন্টেন্সটা তোমার প্যাসিভ সেন্সে আছে, তার মানে আমার ভার্বটা তো ওকে, জিনিসটা একবার বুঝো। ফার্স্ট রুল হলো, একটা সেন্টেন্সে যদি কখনো তুমি দেখো যে মোডাল দেওয়া আছে আর এর পরবর্তীতে ইমিডিয়েটলি একটা ভার্ব আমার দিতে হবে, তার মানে কি ওই ভার্বটা আমার বেস ফর্মে অ্যান্সার করতে হবে। কিন্তু যদি কখনো দেখি যে একটা সেন্টেন্সের মধ্যে আমার প্যাসিভ সেন্সে অ্যান্সার করতে হবে আর এখানের মধ্যে একটা মোডাল দেওয়া আছে, আর আমার যেহেতু প্যাসিভ সেন্সে অ্যান্সার করবো আমার ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবেই, তখন কি করবা জানো, মোডালের পরে একটা বি দিয়ে দিবা, মোডালের পর একটা বি, এর পরে ভার্বের V3 ফর্মে অ্যান্সার করে দিবা, তাহলে কি আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো যেহেতু আমার এখানের মধ্যে কি হবে অ্যান্সার, তাহলে বি আমি একটা দিয়ে দিলাম, যেটার কারণে আমার মোডালের পরে এখন আর কি করতে হচ্ছে না, কোনো ধরনের বেস ফর্ম দিতে হচ্ছে না, কারণ কি বি কি ওই রুলটাকে কভার আপ দিয়ে দিচ্ছে, বিও কি একটা কি বলে জানি ভার্ব না, আর যেহেতু মোডালের পরে ডিরেক্টলি বি কি বেস ফর্মে অ্যান্সারটা আছে, গেল। এর পরবর্তীতে আমার এখানে যে কম্পেয়ার্ড জিনিসটার মাধ্যমে আমি অ্যান্সার করতে পারলাম। সো বেসিক্যালি আমরা কি বলছি, যদি কখনো তুমি শুড মে ক্যান এনিথিং দাও, এর পরবর্তীতে ভার্ব লেখো, ওটা বেস ফর্মে হতে হবে। কিন্তু তুমি যদি শুড বা কোনো ধরনের মোডালের পরে তুমি একটা ভার্বের V3 ফর্ম দিতে চাও, তাহলে শুডের পরে বা ওই যে মোডালটার পরে একটা বি লিখে দিতে হবে, এর পরবর্তীতে তোমার ওই ভার্বের V3 ফর্মটা লিখতে হবে, তাহলে তুমি ওইভাবে লিখতে পারবা এই বিষয়টা। নেক্সটে দেখো কি দেওয়া আছে, সিনেমা, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ইলেকট্রিক ফ্যান, এত কিছু কি বলতো, অ্যান্ড ওয়াচ ড্যাশ অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স। এই যে সিনেমা, রেডিও, টেলিভিশন এগুলি সব কি আমাদের সাবজেক্ট না, এগুলি গেল আমাদের সাবজেক্ট। আর এর পরবর্তীতে কি দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে, আর এরপরে অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স। আমার এই যে পুরো জিনিসটার মধ্যে কি আমার সাবজেক্টের ব্যাপারে বলা হচ্ছে, তার মানে কমপ্লিমেন্ট উপরে সাবজেক্ট, সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে গ্যাপ আছে, লিঙ্কিং ভার্ব প্রয়োজন। যেহেতু লিঙ্কিং ভার্ব প্রয়োজন, আমার এখানে অ্যান্সার কি করতে হবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর মধ্যে, যেহেতু পুরোটা আমার প্রেজেন্ট টেন্সে আছে তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে। আর যেহেতু আমার সাবজেক্ট কি মাল্টিপল, মানে কি এটা প্লুরাল বোঝাচ্ছে, তাহলে প্লুরালের জন্য আমি কোন লিঙ্কিং ভার্বটা ব্যবহার করতে পারবো, আর ব্যবহার করতে পারবো। বাট নাও দ্য থিং ইজ, আমরা কি অলরেডি এখানে যে উপরে বিটা আছে এটা ব্যবহার করে ফেলেছি না একবার। একটা কাজ করো, ফার্স্ট অফ অল এখানে যে যতগুলি তোমার অপশন আছে একবার গণা দাও, 1 2 3 4 5 6 7 8 9, 9টা অপশন কিন্তু দেওয়া আছে। তার মানে কি তোমার কোনো একটা অপশনকে মাল্টিপল টাইম ব্যবহার করতে হবে বা দুইবার ব্যবহার করতে হবে এই বিষয়টা। তো আমাদের যে বি অপশনটা আছে এটা আমাকে, এটাকে আমরা কি কয়বার ব্যবহার করব, দুইবার ব্যবহার করব। তো আমাদের অ্যান্সার কি দাঁড়াবে, সাবজেক্ট, এরপর একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বে অ্যান্সার হবে আর, আর এরপর একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে, দ্যাটস অল। দ্য সিনেমা ড্যাশ দ্য মুভিং অ্যান্ড talking pictures of man and woman. Okay, so the cinema dash the moving and talking pictures of man and woman. The cinema আমার সাবজেক্ট, the moving and talking pictures of man and woman. So এখানে কি তোমার মনে হচ্ছে না যে সিনেমার সংজ্ঞা দেওয়া হচ্ছে, যখনই একটা সিনেমার সংজ্ঞা দেওয়া হয় তখন আমরা কি কি ধরনের সিনেমার সংজ্ঞা দেওয়া হয়, তখন কি এই জিনিসটা একটা কারণে
একটা ভাবে, এটা একটা জেনারেল ফ্যাক্ট, একটা জেনারেল তথ্য, এই বিষয়টা। এখন বিষয়টা হলো যে এই যে জিনিসটা, এটাকে একটা মিনিং, আর ওখানের মধ্যে তোমার সাবজেক্টের ব্যাপারে বলা হচ্ছে, তাহলে এখানের মধ্যে আমি একটা লিঙ্কিং ভার্ব দিতে পারতাম। নাও দ্য থিং ইজ যে আমি অলরেডি লিঙ্কিং ভার্ব দুইবার ব্যবহার করে ফেলেছি, আমার এখন অন্যান্য অপশনগুলিকে ব্যবহার করতে হবে। সো এখন আমি অন্য কোনো একটা অপশন বের করব যেটা আমি এখানে পুট করতে পারি, আর এটাকে আমি মিনিং বা সংজ্ঞার মতো করতেও পারছি। এই বিষয়টা যেহেতু এখানের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে, ফার্স্ট বুঝে নি, যেহেতু একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে তার মানে আমার প্রেজেন্ট ইনডিফিনিটে হতে হবে, ফার্স্ট গেল। এখন প্রেজেন্ট ইনডিফিনিটে যখন হতে হয় তখন কি দেখতে হবে যে আমার সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। এখানে কি আছে, দা সিনেমা মানে কি সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে একটা সিঙ্গুলার ভার্ব দেওয়া লাগবে, এই বিষয়টা। এখানের মধ্যে আমরা কি বলতে পারি, সিনেমার মিনিং হলো বা সিনেমার মানে হলো মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান অ্যান্ড ওমেন। মানে এই যে বিষয়টা, এই যে মানে হলো জিনিসটার ইংলিশ কি, মানে হলো জিনিসটার ইংলিশ হলো মিন। আর যেহেতু এখানের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট দেওয়া ছিল, এটার সিঙ্গুলার ভার্বের ফর্ম কোনটা হবে, মিনস। তো আমাদের অ্যান্সার কি হবে, means the moving and talking pictures of man and woman eat dash a great influence in our daily life। এখন এই লাইনটা একবার পড়ো, তোমাদের সাবস্টিটিউশন টেবিলের মেবি প্রবাবলি 1 নাম্বার রুল ছিল যে ইট বা কোনো একটা সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পরে গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে একটা নাউনের ফ্রেজ দেওয়া আছে। এখানে দেখো আ গ্রেট ইনফ্লুয়েন্স, এই বিষয়টা এটাকে একটা নাউন ফ্রেজের মতো কাজ করছে। সো আমার এখানের মধ্যে কি করতে হবে, এটার একটা গ্রেট ইনফ্লুয়েন্স কিছু একটা, রাইট। সো সাবজেক্ট ড্যাশ একটা নাউন ফ্রেজ। তো আমার এখানে যে মাঝখানে গ্যাপটা আছে না, ওই গ্যাপের মধ্যে আমি একটা টু হ্যাভ ভার্ব ব্যবহার করব, ডিপেন্ডিং অন দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস নাম্বার। এখন যেহেতু টেন্স এখানে কি দেওয়া আছে, প্রেজেন্ট দেওয়া আছে, তাহলে হ্যাভ আর হ্যাজের মধ্যে কোন একটা দিতে হবে। আর যেহেতু এখানে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট দেওয়া আছে, তার মানে আমি হ্যাজ ব্যবহার করব। তো আমি কি বুঝলাম, যদি কখনো দেখো একটা সাবজেক্ট দেওয়া আছে, এরপর গ্যাপ দেওয়া আছে, আর এরপরে কি একটা নাউন ফ্রেজ দেওয়া আছে, তাহলে এর আগে আমরা কি ব্যবহার করব, আমরা একটা টু হ্যাভ ভার্ব ব্যবহার করব। আর যদি নাউন ফ্রেজ কি এটা যদি মানে ভুলে যেয়ে থাকো, তাহলে সাবস্টিটিউশন টেবিলের যে সেন্টেন্সের স্ট্রাকচারের যে রুলসের ভিডিওটা ছিল ওটা আরেকবার দেখে আসো, ওখানের মধ্যে আমি অনেক ভালো মতো বুঝিয়ে আসছিলাম। সো এই বিষয়টা, so it has a great influence in our daily life. So wait, now okay wait, একটা প্রবলেম আছে, আমরা মিন কি ব্যবহার করে ফেলছি, রাইট? মিন আমরা ব্যবহার করে ফেলেছি। ওকে, একটা প্রবলেম হলো আমার স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ আসে, বাট আমার এখানের মধ্যে অপশনে হ্যাভ হ্যাজ হ্যাড কিছু নাই, তার মানে আমার অন্য কোনো একটা অপশন ব্যবহার করতে হবে ফর দি অ্যান্সার। সো তাহলে হ্যাজ হবে না, গেল, বাই বাই বাদ। সো এখানের মধ্যে অন্য যদি চিন্তা ভাবনা করি কোনটা ব্যবহার করা যায় অ্যাকচুয়ালি, যেটার সাথে আমি ওরকম ভাবে একটা মিনিং মিলাতে পারবো। সো ওকে, ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা ভাবনা করো, ইট সাবজেক্ট এর গ্রেট ইনফ্লুয়েন্স। গ্রেট ইনফ্লুয়েন্স বলতে গেলে কি বুঝি, এটার একটা অনেক বেশি প্রভাব, রাইট? অনেক বেশি প্রভাব আছে রেগুলার জীবনে, অনেক বেশি প্রভাব আছে রেগুলার জীবনে। সো থাকে, বা আমরা কি বলতে পারি যে সে অনেক বেশি প্রভাব প্রয়োগ করতে পারে, বা অনেক বেশি প্রভাব নিতে পারে, বা অনেক বেশি প্রভাব করতে পারছে, এই বিষয়টা। সো প্রভাব কি অ্যাকচুয়ালি, আমরা বলতে পারি অনেক বেশি প্রভাব আছে, এটা বলতে পারি, বা আমরা বলতে পারি অনেক বেশি প্রভাব করে, এটাও বলতে পারি। এখন কোনো কিছু যদি আমরা বলতে যাই যে অনেক বেশি প্রভাব করে বা অনেক বেশি প্রভাব প্রয়োগ করে, এই বিষয়গুলি। সো প্রয়োগ করার ইংলিশ কি, এক্সারসাইজ, বা অনেক কিছু কোনো কিছু করার ইংলিশ কি, ডু। সো ওই হিসাবে আমরা দুইটা ওয়ার্ডকে ব্যবহার করতে পারি, যে অনেক বেশি প্রভাব প্রয়োগ করে বা অনেক বেশি প্রভাব করে, এই বিষয়টা। সো আমরা যদি এরকম ভাবে অ্যান্সারটা করি, যেহেতু এখানে কি এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স আর সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমি সিঙ্গুলার ভার্ব দিব, তাহলে আমাদের অ্যান্সার কি দিতে পারি, যদি এক্সারসাইজ ওয়ার্ডটাকে ব্যবহার করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো এক্সারসাইজেস। এক্সারসাইজ ইউজ করছে না। আর যদি ডু এর ওয়ার্ডটা ব্যবহার করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কি, ডাজ। কারণ কি আমাদের সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার মানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখন বিষয়টা হলো, আমি যখন হ্যাজ দিয়েছিলাম দ্যাট ওয়াজ অলসো আ কারেক্ট অ্যান্সার ফর দি পার্টিকুলার সেন্টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। বাট যেহেতু এখানের মধ্যে ওই অপশনের কোনো কিছু রিলেটেড নেই, সো আমি ওটা আনতে পারছিলাম না, আমি সেন্টেন্সের স্ট্রাকচার দেখে ডিরেক্টলি বলে ফেলছিলাম। সো এই বিষয়টা
নেক্সটে কি আছে? সো এর পরবর্তীতে হলো দ্য রেডিও ড্যাশ আস টু লিসেন টু দ্য টকস অফ পিপল লিভিং হান্ড্রেডস অফ মাইলস। সো এই যে বিষয়টা, রেডিও রেডিও আমাদের রেডিও আমাদের কিছু একটা করছে, যার কারণে আমরা কি শুনতে পারি টকস অফ পিপল লিভিং হান্ড্রেডস অফ মাইলস অ্যাওয়ে। মানে রেডিও আমাদেরকে কিছু একটা করছে, যেটার কারণে আমরা কি শুনতে পারছি হান্ড্রেডস অফ মাইলস দূরের মানুষদের কথাও, এই বিষয়টা। সো রেডিও কি আমাদের সক্ষম করছে না, আমাদের ক্ষমতা বাড়াচ্ছে, সক্ষম করছে, এই বিষয়টা। সক্ষম করার ইংলিশ কি? অবভিয়াসলি এনেবল। আর এনেবল যেহেতু আমরা এখানে কি একটা প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স আর সিঙ্গুলার সাবজেক্ট, তো আমাদের অ্যান্সার কি হবে? এনেবলস। দ্য রেডিও এনেবলস আস। এনেবল কি আগে ব্যবহার করছে? ওয়েট আমাদের অপশন কয়টা আছে? তিনটা আছে, তিনটা। ওকে, এনেবল তো একবার ব্যবহার করে ফেলছি, কম্পেয়ার ইউজ করে ফেলছি, এক্সারসাইজ ইউজ করে ফেলেছি, গিভ। আমার অপশন বাকি আছে কয়টার? একটা বাকি আছে না? সো দ্য টেলিভিশন ড্যাশ পিকচার সিন থ্রু দি ওয়্যারলেস। আমাদের বাকি আছে সেন্ড। সেন্ডেও তো ব্যবহার করে ফেলেছি, এনেবেলও ব্যবহার করে ফেলেছি একবার। লাস্টে বাকি আছে ডু আর গিভ। ডু আর গিভ। সো একটা জিনিস দেখি, দ্য রেডিও ডু আস টু লিসেন টু দ্য টকস, এটা হবে না। দ্য রেডিও গিভ আস টু লিসেন টু দ্য টকস অফ পিপল, এটাও হবে না। সো এনেবলসই হবে অ্যাকচুয়ালি। কাজ ইভেন দো এখানে মধ্যে কাজ এখানে যে দুইটা অপশন দেওয়া আছে ডু আর গিভ, এগুলো এটার সাথে মিলে না। সো আমাদের এখানের মধ্যে কি এনেবল কি মাল্টিপল আবার সেকেন্ড টাইম ব্যবহার করতে হবে। সো আমাদের অ্যান্সার কি হবে? দ্য রেডিও এনেবলস আস টু লিসেন টু দ্য টকস অফ পিপল। ওয়েট, অন্য অপশনগুলি মিলে নাকি যেগুলো আমি একবার ব্যবহার করছি? ওয়েট, সেন্ড যাবে না, এক্সারসাইজ হবে না, কম্পেয়ারও হবে না, মিনও হবে না, বিও হবে না, ব্রিংও হবে না। ওকে, তাহলে এই যে ওয়ার্ডটা, এই যে গ্যাপটার মধ্যে এনেবল ছাড়া অন্য যতগুলি তোমার অপশন দেওয়া আছে একটাও মিলে না। তার মানে হলো এনেবল এখানে হবেই ম্যান্ডেটরি। আমি এখানে চেক আউট করি, ইট ড্যাশ আস টু কন্ট্রোল, ইট ব্রিং, ইট বি, ইট মিন, ইট কম্পেয়ার, ইট সেন্ড, ইট এক্সারসাইজ। ওকে না, এখানেও এনেবল ছাড়া কোনো কিছু পুট করা যাবে না, তার মানে এনেবল দুইবার হবে এখানে অ্যান্সারে। এটা গেল। সো এই জিনিসটা একটু ই করে নিও, কাজ এখানের মধ্যে কিন্তু 9টা ছিল। আমরা নর্মালি যখন কোশ্চেনে দেখি, নর্মালের মধ্যে দেখি হলো 10টা অপশন দেওয়া আছে, তার মানে 10টা অ্যান্সার হবে। তো মাঝে মাঝে এরকমও হতে পারে যে ইভেন তো 10টা অ্যান্সার আছে, একটা অ্যান্সার দুইবার হচ্ছে, কারণ কি ওই যেই পার্টিকুলার অ্যান্সারটা আছে ওটা দুই জায়গায় বসছে। যেমন এখানের মধ্যে এনেবল ছাড়া অন্য একটা অপশনও মিলছে না, এখানেও এনেবল ছাড়া অন্য কোনো একটাও অপশন মিলছে না, ইভেন তো এখানে এতগুলো অপশন আছে। সো এরকম ভাবে এরকম উইয়ার্ড জিনিস হতেই পারে। সো এরকম ভাবে একটু কি বলে সচেতন থাকবা, দেখে নিবা ভালো মতো। সো এই বিষয়টা তো আমাদের অ্যান্সার গেল, দ্য রেডিও এনেবলস আস টু লিসেন টু দ্য টকস অফ পিপল লিভিং হান্ড্রেডস অফ মাইলস অ্যাওয়ে ফ্রম আস অ্যাক্রস সিজ অ্যান্ড মাউন্টেন্স। এর পরবর্তীতে দেখো, দ্য টেলিভিশন ড্যাশ আস ড্যাশ পিকচার সিন থ্রু দি ওয়্যারলেস। দ্য টেলিভিশন পিকচার্স সিন থ্রু দি ওয়্যারলেস। টেলিভিশন পিকচার্স সিন থ্রু দি ওয়্যারলেস। ওয়্যারলেসের মাধ্যমে টেলিভিশন পিকচার্স দেখছে। এখন ওই পিকচার্সগুলি আমাদের কি করে, আমাদের দেয়, এটা বলতে পারি। এখন ঝামেলাটা হলো আমার এখানে অপশন দেওয়া আছে গিভ আর ডু এর মধ্যে। এখন ডু অলরেডি একবার ব্যবহার করে ফেলেছি, কারণ আমি জিনিসটা হলো আমি এখানে বলছি যে এখানে এক্সারসাইজও লিখতে পারবো, ডাজও লিখতে পারবো, বাট দ্য থিং ইজ এখানে তো যে কোনো একটা দিব অবভিয়াসলি, রাইট? সো আমি যদি এক্সারসাইজটা এখানে ব্যবহার করি, তাহলে ডাজটা তো আমার খালি রয়ে গেল, এরকম ভাবে আমরা চিন্তা ভাবনা করছি এই জন্য। সো দ্য টেলিভিশন ড্যাশ পিকচার সিন থ্রু দি ওয়্যারলেস। ডু পিকচার্স হবে না, না ডু পিকচার্স অ্যাকচুয়ালি হবে না, গিভ দিতে পারি। দ্য টেলিভিশন ড্যাশ পিকচার সিন থ্রু দি ওয়্যারলেস। ওকে, এটা বলতে পারি যে টেলিভিশন দেয় আমাদের পিকচার্স, যেটা কি আমরা ওয়্যারলেসের থ্রুতে দেখতে পাচ্ছি, এই বিষয়টা। এখন যেহেতু এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমার সিঙ্গুলার ভার্ব প্রয়োজন, তার মধ্যে অ্যান্সার কি হবে? সিঙ্গুলার ভার্ব। আর এখানে অ্যান্সার কি হচ্ছে? গিভের সিঙ্গুলার ফর্ম কি? ওই সেম, গিভস। সো দ্য টেলিভিশন গিভস পিকচার্স সিন থ্রু দি ওয়্যারলেস। এটা গেল। সো আমরা নেক্সট এটা চলে যাই দ্রুত। ওকে, ফার্স্ট অফ অল আমরা দ্রুত এগুলি শেষ করি, কি বলে অপশনসগুলি আগে শেষ করে ফেলি। এখন অপশনের মধ্যে যদি চেক আউট করে, এখানে কি কি দেওয়া আছে? ওবে দেওয়া আছে, রাইট? ওবে মানে হলো মান্য করা বা মেনে চলা, এই বিষয়টা আমি লিখলাম মান্য করা। তারপর দেওয়া আছে
এনশিওর, এনশিওরের বাংলা কি? নিশ্চিত করা, নিশ্চিত করা। বি মানে কি? হওয়া। এক্সপেক্ট মানে কি? প্রত্যাশা করা বা আশা করা, এটা বলতে পারি। প্রত্যাশা করা দেখি। রেফার, রেফার মানে কি? উল্লেখ করা বলতে পারি অ্যাকচুয়ালি ওরকম ভাবে। সো রেফারের বাংলা কি হবে? উল্লেখ করা। এর পরবর্তী আছে হলো হ্যাভ, হ্যাভের বাংলা হবে কোনো কিছু থাকা। সো আমি বললাম থাকা। রিকোয়ার মানে হলো কোনো কিছু প্রয়োজন হওয়া। রেসপেক্ট মানে কি? শ্রদ্ধা করা। হ্যাম্পার মানে হলো কোনো কিছু নষ্ট করাও বলতে পারি বা বাধা সৃষ্টি করাও বলতে পারি। সো আমরা বাধা সৃষ্টি করা লিখি। ওকে ওয়েট, নষ্ট করা লিখি। ওয়েট, কোনটা দিই? লিটারাল মিনিং বাধা সৃষ্টি করা হয় না অ্যাকচুয়ালি, নষ্ট করা হয়। নষ্ট করা দিই। আর রিফ্লেক্ট আছে, রিফ্লেক্টের বাংলা হলো কোনো কিছু প্রতিফলন করা বা প্রতিফলিত করা। সো আমরা লিখলাম প্রতিফলিত করা। কিন্তু প্রতিফলিত করার যে বিষয়টা আছে, এটা যদি ভার্ব হিসেবে কখনো ব্যবহার করি তখন মোস্টলি আমরা এটার কি বলে মিনিং অনুযায়ী বা এটা অ্যাকচুয়ালি কি ধরনের জিনিসপত্র রিপ্রেজেন্ট করে ওই হিসেবে আমরা ব্যবহার করে থাকি এই বিষয়টা। সো এই জিনিসটা, সো আমরা যদি দ্রুত এটার মিনিং হিসেবে চিন্তা ভাবনা করতে চাই, ফার্স্ট অফ অল দেখো পুরো প্যাসেজটার মধ্যে আমাদের কি লেখা আছে? সোশ্যাল ভ্যালু নিয়ে বলা হচ্ছে না। সোশ্যাল ভ্যালু বলতে গেলে আমরা কি বুঝি? সোশ্যাল ভ্যালু বলতে গেলে আমরা বুঝি হলো সামাজিক যে গুণাবলী জিনিসগুলি আছে, রাইট? তো এই যে সামাজিক গুণাবলী, এখানে এটা হলো আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট দেওয়া আছে ড্যাশ টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস। সো কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস বলতে গেলে কি বুঝায়? ফার্স্ট অফ অল কাস্টমস হলো যে আমাদের ধর্মীয় বলি বা সামাজিক বলি, অনেক ধরনের অভ্যাস আছে না, বা অনেক ধরনের কি বলে জিনিসপত্র আছে না, যেটা আমরা নর্মালি বাঙালিরা করে থাকি, এই বিষয়গুলি। বিলিভস বলতে গেলে বিশ্বাস, এটা ধর্মীয় বিশ্বাস হতে পারে, সামাজিক বিশ্বাস হতে পারে, এই জিনিসগুলি। স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস, এখন স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস হলো এরকম বিষয়গুলি যেটা শুধুমাত্র আমাদের দেশেই হয় বা আমাদের কালচারে আমরা প্র্যাকটিস করে থাকি। এই স্পেশাল জিনিসগুলি যেগুলি ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে প্র্যাকটিস করা হয় না, শুধুমাত্র আমাদের এখানেই প্র্যাকটিস করা হয়, ওগুলিকে আমরা স্পেশাল প্র্যাকটিসেস বা নর্মস বলে থাকি। সো আমার এখানে যদি একটা জিনিস চিন্তা করে, এখানে কি দেওয়া আছে? সোশ্যাল ভ্যালু ড্যাশ টু কাস্টমস, বিলিভস অ্যান্ড এইগুলি। সো আমার এখানে কি মনে হচ্ছে না যে এর একটা মিনিং দেওয়া আছে সোশ্যাল ভ্যালু? সো আমরা যদি এই যে টু জিনিসটা যদি না দেওয়া থাকতো না, তাহলে আমি ডিরেক্টলি বলতাম যে এই জায়গার মধ্যে আমার কি কমপ্লিমেন্ট আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে আমি ডিরেক্টলি একটা লিঙ্কিং ভার্ব দিয়ে দিব। কিন্তু এই টুটা এসে আমাকে পুরো ঝামেলার মধ্যে ফেলে দিছে। সো এখন টুটা যেহেতু এসে পড়ছে, আমার একটা জিনিস যদি বোঝার ট্রাই করো, আমরা কিন্তু যদি এই টুটা না থাকতো না, ডিরেক্টলি দিতে পারতাম সোশ্যাল ভ্যালু মিনস কাস্টমস, বিলিভ, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস, এটা ডিরেক্টলি দিতে পারতাম। কিন্তু এখন আমার এখানের মধ্যে এমন একটা ভার্ব ব্যবহার করতে হবে যেটা টু এর সাথে মিলতে পারছে, বা আমার এমন কোনো একটা ফ্রেজ ব্যবহার করতে হবে যেটা টু এর সাথে কানেকশনটা ফর্ম করতে পারছে, এই বিষয়টা। সো ওইরকম ভাবে যদি চিন্তা ভাবনা করি, আমাদের এখানের মধ্যে যে রেফার অপশনটা আছে, রেফার অপশনটার মানে কি? উল্লেখ করা। বাট এটা লিটারাল মিনিং হলো উল্লেখ করা, বাট বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কোনো কিছুর মিনিং বলার জন্য বলতে পারি যে দিস রেফার্স টু দিস, এই বিষয়টা। সো এটা এটার দিকে উল্লেখ করা যায় বা এটা এটার দিকে বোঝায়, এই জিনিসটা বোঝায়, এই বিষয়টাকে আমরা কি রেফার ওয়ার্ডটার সাথে যাই। আর রেফার ওয়ার্ডটা চুজ করার কারণ হলো যে আমরা রেফার্স টু একটা হলো অনেক বেশি জানা বা অনেক বেশি ব্যবহৃত এটা একটা ফ্রেজ, রেফার্স টু, এই বিষয়টার জন্য। সো আমি এখানে কি ডিরেক্টলি রেফার টু এটা দিতে পারছি। এখন ঝামেলাটা হলো আমি কোন অ্যান্সারটা দিব এটা তো বুঝতে পারলাম, কিন্তু আমার এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটিভ সেন্টেন্স না, যেহেতু এটা একটা কি তোমার মিনিং এর সেন্টেন্স, সংজ্ঞার সেন্টেন্স। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আর সিঙ্গুলার ভার্বের জন্য কি হবে? জাস্ট আমি লাস্টে একটা এস যুক্ত করে দিব। রেফার্স টু কাস্টমস, বিলিভ, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস, ইট ড্যাশ দ্য কালচার অফ আ নেশন। সো এখন একটা জিনিস বোঝার ট্রাই করো যে ইট ড্যাশ দ্য কালচার অফ আ নেশন। তো এই যে সোশ্যাল ভ্যালুটা, এটা কি একটা কালচার অফ আ নেশনের কি করে?
নেশনের কালচারকে কি রিপ্রেজেন্ট করে না, বা প্রতিফলিত করতে, মানে প্রতিফলিত লিটারাল মিনিং হচ্ছে, বাট ওইটার মাধ্যমে আমরা কি একটা নেশনের কালচারের ব্যাপারে জানতে পারি বা একটা দেশের কালচারের ব্যাপারে জানতে পারি। সো এই যে প্রতিফলিত না মানে রিপ্রেজেন্ট করার একটা প্রতিশব্দ আমার এখান থেকে বের করতে হবে। সো রিপ্রেজেন্টের প্রতিশব্দ হিসেবে চিন্তা ভাবনা করো, এখানে ওবে, এনশিওর, বি, এক্সপেক্ট অনেক কিছুই আছে, বাট আমাদের যে রিফ্লেক্ট ওয়ার্ডটা আছে, এই রিফ্লেক্ট ওয়ার্ডটা কি আমাদের ডিরেক্টলি এটা হচ্ছে রিফ্লেক্ট ওয়ার্ডের ডিরেক্ট মিনিং কি প্রতিফলিত করা। ওকে, এখন প্রতিফলিত ওয়ার্ডটার মিনিং কি, এক জায়গায় যাচ্ছে ওটার সাথে বাড়ি খেয়ে আরেক জায়গায় যাচ্ছে, রাইট। সো আমরা কি বলতে পারি না যে এই জিনিসটাকে দেখতে আমার কাছে কি মনে হচ্ছে, ওইটার রিফ্লেকশন, মানে ওই হিসাবে আমরা বলছি। সো মানে এটা নাকি একটা লাইট যাচ্ছে প্রতিফলিত করে আমরা এখানে পাচ্ছি। ফিজিক্সের ক্লাস না অবভিয়াসলি এটা, বাট আমি জাস্ট বোঝানোর ট্রাই করছি কেন এটা আমরা এখানে ব্যবহার করছি। সো কালচার মানে সোশ্যাল ভ্যালুসগুলি দেখে ওইটার মাধ্যমে আমরা একটা দেশের কালচারের ব্যাপারে জানতে পারি। সো আমাকে ডিরেক্টলি বলতে পারি না যে সোশ্যাল ভ্যালুস রিফ্লেক্ট করে, সোশ্যাল ভ্যালুগুলি রিপ্রেজেন্ট করে বা প্রতিফলিত করে যে একটা দেশের কালচার কিরকম হবে এই বিষয়টা। সো যেহেতু আমার এখানে কি ইট ড্যাশ দ্য কালচার অফ আ নেশন একটা জেনারেল ফ্যাক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর ইট কি আমাদের জেনারেল, এটা কি একটা সিঙ্গুলার মানে সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে কি আমাদের রিফ্লেক্টেড সিঙ্গুলার ফর্ম কি হবে রিফ্লেক্টস। সো নেক্সটে কি দেওয়া আছে, ইট ড্যাশ গ্রেট এডুকেটিভ ভ্যালু। এগেন ইট সাবজেক্ট দেওয়া আছে, গ্রেট এডুকেটিভ ভ্যালু দেওয়া আছে, নাউন ফ্রেজ, ওয়েট এক মিনিট, হ্যাভ হ্যাজ হ্যাড আছে নাকি দেখে নি, আগের মতো ঝামেলায় করতে চাই। ওকে আছে, সো আমাদের হ্যাভ আছে, তার মানে আমি ডিরেক্টলি এখানের মধ্যে টু হ্যাভের ফর্মটা দিয়ে দিতে পারবো, কারণ তোমাদের আগের ইসের মধ্যে আমি বুঝিয়ে বলেছিলাম যে সাবজেক্ট আর যদি একটা নাউন ফ্রেজের মধ্যে কিছু একটা থাকে এর মাঝখানে অলওয়েজ আমরা একটা টু হ্যাভ ভার্ব ব্যবহার করব। ওই টু হ্যাভ ভার্বটা ডিপেন্ড করবে টেন্সের উপরে আর হলো সাবজেক্টের নাম্বারের উপরে, এই বিষয়টা। সো নাও দ্য থিং ইজ, ওকে নাউন ফ্রেজ কি এটা বলে দেই, একটা কালেকশন অফ ওয়ার্ড যখন একটা নাউনের মতো ব্যবহার করে তখন এটাকে আমরা নাউন ফ্রেজ বলে থাকি। এখানের মধ্যে এডুকেটিভ ভ্যালু, এই যে ভ্যালুটা এটা মেন গেল, রাইট, এটা হলো আমাদের মেন নাউন ওয়ার্ড। ভ্যালু ওয়ার্ডটাকে মডিফাই করছে এডুকেটিভ ওয়ার্ডটাকে মডিফাই করছে গ্রেট, কিন্তু এই পুরো জিনিসটা কি একটা এক্সিস্টেন্স না, এই পুরো জিনিস কি একটা নাউনের মতো ব্যবহার করছে। ফর দিস রিজন গ্রেট এডুকেটিভ ভ্যালুকে আমরা ডিরেক্টলি একটা নাউন ফ্রেজ হিসেবে বলতে পারছি। আর যেহেতু এরকম ভাবে স্ট্রাকচারে আছে আমি ডিরেক্টলি কি বলবো, হ্যাজ বলবো, কারণ কি সাবজেক্ট কি আমাদের সিঙ্গুলার, আর এই জন্য আমি কি এখানে সিঙ্গুলার ফর্ম অফ হ্যাভ বসিয়ে দিব, এই বিষয়টা গেল। নেক্সট দেখো কি দেওয়া আছে, ইন দ্য পাস্ট পিপল ওয়ার ভেরি মাচ কনসিয়াস অফ ড্যাশ সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ। ওকে, ফার্স্ট অফ অল দেখো ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ দেওয়া আছে, মানে লাইফের বাংলা কি জীবনের, আর ইচ অ্যান্ড এভরি মানে জীবন চলার ইচ অ্যান্ড এভরি টাইম বলা হচ্ছে। তার মানে কি জীবন চলার প্রত্যেকটা মুহূর্তে আগের সময়ের মানুষরা সচেতন ছিল কিছু করার টাইমে, ঠিক আছে। সো জীবন চলার প্রতিটা মুহূর্তে, তার মানে কি এটা কি একটা চলমান বিষয় না, যদি চলমান বিষয় হয় তার মানে কি আমি ভার্বের যেই কি বলে আইএনজি ফর্ম আছে ওটা ব্যবহার করব। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে হবে, এতটুকু বুঝতে পারলাম। এখন বিষয়টা হলো যে আমরা কোন জিনিসটা করব। অতীতের সময় পিপল ওয়ার ভেরি মাচ কনসিয়াস, মানে মানুষ অনেক বেশি সচেতন ছিল অফ ড্যাশ সোশ্যাল ভ্যালুজ ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ। এখন আমরা বলতে পারি যে আগের সময় মানুষ প্রত্যেকটা মুহূর্তে জীবনে ওই সোশ্যাল ভ্যালুগুলিকে মেনে চলতো, বা আমরা বলতে পারি যে সোশ্যাল ভ্যালু কিন্তু বলতে গেলে ওই যে কাজটা না, অ্যাকচুয়ালি সোশ্যাল ভ্যালু মেনে চলা যায়, আবার বলতে পারি সোশ্যাল ভ্যালুকে শ্রদ্ধা করতো, এই বিষয়টা ওই জিনিসটা। সোশ্যাল ভ্যালু কি সামাজিক গুণাবলী, ওটাকে শ্রদ্ধা করা যায়, রাইট। সো শ্রদ্ধা করা যায় এটাও বলতে পারি, বা মেনে চলা যায়। ওকে, মেনে চলা যায় হলো ম্যানার্সগুলি, সোশ্যাল ভ্যালু অ্যাকচুয়ালি না। সোশ্যাল ভ্যালু হলো যে মোরাল যে বিষয়গুলি আছে, নম্রতা ভদ্রতার যে ব্যবহারগুলি বা ওই জিনিসগুলি, এগুলো তো ম্যানার্সের আন্ডারে এসে পড়ে। ম্যানার্স তুমি করতে পারবা, বাট তোমার যে এই যে কি বলে কি জানি বলে সোশ্যাল ভ্যালুস, কোনো একটা গুণাবলী তুমি কিভাবে করবা। সো এই বিষয়টা তোমাদের অ্যান্সারে কি হবে, তোমাদের রেসপেক্টিং, কারণ কি সোশ্যাল ভ্যালুসগুলিকে তুমি শ্রদ্ধা করতে পারবা, তোমার মাথার যে কি অপিনিয়ন ওটা তুমি শ্রদ্ধা করতে পারছো এই বিষয়টার জন্য। তো ভ্যালুস আমরা রেসপেক্ট করতে পারি, তোমাদের অ্যান্সার কি হবে রেসপেক্ট। আমরা বলতে পারি যে আগের সময়ে
মানুষরা অনেক বেশি সচেতন ছিল কিসের প্রতি? সোশ্যাল ভ্যালুজের প্রতি সম্মান দেখাতে বা সোশ্যাল ভ্যালুজগুলি শ্রদ্ধা দেখাতে প্রত্যেকটা মুহূর্তে তাদের লাইফে। এখন যেহেতু এখানে কি আমি বলেছিলাম কন্টিনিউয়াস অ্যান্সার হবে, তাহলে রেসপেক্টের পরে আমি কি একটা আইএনজি যুক্ত করে দিব, আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? রেসপেক্টিং। সো এই পার্টটাও গেল। এর পরবর্তীতে দেখো কি দেওয়া আছে, আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পার্সন ড্যাশ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু। সো আগে প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেকটা মানুষ অনেক বেশি কেয়ারফুল থাকতো সোশ্যাল ভ্যালুজের জন্য, রাইট? সো এখন যদি আমি ওইরকম ভাবে চিন্তা ভাবনা করি, আগের সময়ে প্রত্যেকটা মানুষ অনেক বেশি কেয়ারফুল সোশ্যাল ভ্যালুজের, সো অনেক বেশি কেয়ারফুল থাকতো বা অনেক বেশি কেয়ারফুল ছিল, এটা বলতে পারি না এই জিনিসটা। সো যদি আমরা বলি যে যেহেতু অলরেডি আমার আর্লিয়ার ওয়ার্ডটা এসে পড়েছে, তার মানে কি এটা অতীতের কথা বলা হচ্ছে, তার মানে অতীতের কথা হিসেবে চিন্তা ভাবনা করলে আমার এখানে কি হবে? আগের দিনের মানুষ সোশ্যাল ভ্যালুজের প্রতি অনেক বেশি কি ছিল জানি? কেয়ারফুল ছিল। সো অনেক বেশি কেয়ারফুল ছিল, এই যে ছিল ওয়ার্ডটার ইংলিশ কি হতে পারে? তোমার কোনো একটা অক্সিলারি ভার্ব হবে, অবভিয়াসলি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যে কোনো একটা। এখন যেহেতু আর্লিয়ার ওয়ার্ডটা আছে, তার মানে কি আমি এখানের মধ্যে এমন একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব যেটা পাস্ট টেন্সে আছে, সো ওয়াজ বা ওয়্যারের মধ্যে। এখন আমাদের যে পার্সন, ইচ অ্যান্ড এভরি পার্সন দিয়ে কি সিঙ্গুলার বোঝাচ্ছে, তার মধ্যে অ্যান্সার কি হবে? ওয়াজ হবে। গেল এই বিষয়টা। নেক্সটে দেখো কি দেওয়া আছে, বাট অ্যাট প্রেজেন্ট, বাট এই প্রেজেন্টে আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন গ্রেট থ্রেট। মানে কি আমাদের সামাজিক গুণাবলীগুলি এখন অনেক বেশি কি থ্রেটের মুখে আছে, এই বিষয়গুলি বলছে। কারণ কি বিভিন্ন ধরনের বাইরের দেশের জিনিসপত্র আমরা দেখি অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবে। সো এই জিনিসটা যদি চিন্তা ভাবনা করি, ইয়াং পিপল ডোন্ট ড্যাশ ডিউলি টু দেয়ার এল্ডার্স। এখন ডোন্ট যেহেতু দেওয়া আছে, তার মানে কি এর পরবর্তীতে আমরা ভার্বের যে বেস ফর্ম আছে ওটাকে ব্যবহার করব অবভিয়াসলি। তো ভার্বের বেস ফর্মটা এখানে অ্যান্সার করব। সো ডোন্ট ড্যাশ ডিউলি টু দেয়ার এল্ডার্স। ওকে, এখন কোনটা দেওয়া আছে? রেফার শেষ, হ্যাভ শেষ, রেসপেক্ট শেষ, রিফ্লেক্ট শেষ, রিকোয়ার শেষ হয় নাই, হ্যাম্পারও শেষ হয় নাই, এক্সপেক্টও শেষ হয় নাই। আর যেহেতু অলরেডি আমরা ওয়াজ ব্যবহার করেছি, ওয়াজটা ব্যবহার করতে পেরেছি এটার কারণে কারণ বি দেওয়া ছিল, তো অ্যান্সার কি হবে? বিও কাটা চলে গেল। এনশিওর কি শেষ হয়েছে? এনশিওর ব্যবহার করি না এখনো, ওবে ব্যবহার করি না, এক্সপেক্টও ব্যবহার করি না, এতগুলি বাকি আছে। 1 2 3 4 5 আর 1 2 3 4 5, 5টাই বাকি আছে। সো ওইরকমভাবে যদি চিন্তা ভাবনা করি, আমাদের হ্যাম্পার আছে, রিকোয়ার আছে, এক্সপেক্ট আছে, এনশিওর আছে, ওবে আছে। সো আমরা কি এখানে ওবে পুট করতে পারি না? এখনকার সময়ের মানুষরা তাদের যে বড় মানুষগুলি আছে বা এল্ডার্স আছে তাদেরকে তারা এত বেশি মেনে চলে না বা মান্য করে চলে না, ওই বিষয়টা বলতে পারি। সো ডিরেক্টলি যদি ওরকমভাবে চিন্তা ভাবনা করি, এটা আমাদের অ্যান্সার হবে। এখন জিনিসটা হলো আমার কি এটা কোনো চেঞ্জ করতে হবে নাকি এই বিষয়টা? যেহেতু অলরেডি এখানে ডোন্ট আছে, তার মানে কি ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব, তো আমাদের কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি এটাই কি আমাদের অ্যান্সারে বসে যাবে। দ্যাট রেজাল্টস ইন সোশ্যাল ডিগ্রেডেশন, অ্যাজ এ রেজাল্ট পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি ড্যাশ। এখন এইটার কারণে পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি ড্যাশ। এখন তুমি যদি তোমার এল্ডার্সদের মেনে না চলো বা তোমার সোশ্যাল ভ্যালুসগুলিকে তুমি মেনে না চলো, ওইগুলির প্রতি যদি শ্রদ্ধা না দেখাও, তাহলে কি তোমার যে জীবনে শান্তি বা পরিবারে যে শান্তি এগুলি জিনিসগুলি আছে এগুলি কি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় না? বা ওগুলি কি একটু বাধাগ্রস্ত হয় বা বলতে নষ্ট হয়, এটা বলতে পারি। সো ওই সময় ঝামেলা বাড়ে, এই জন্য বলছি। সো ওইরকমভাবে যদি চিন্তা ভাবনা করি যে পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি কিছু একটা হচ্ছে, পিস অ্যান্ড এই সাবজেক্টটা গ্রেটলি কিছু একটা হচ্ছে, তার মানে কি আমার সাবজেক্টের উপরে কোনো একটা কাজ হচ্ছে। তো সাবজেক্টের উপরে যদি কোনো একটা কাজ হয় তখন আমার কি হবে? ভার্বের V3 ফর্ম অ্যান্সার করতে হবে, কারণ কি সাবজেক্টের উপর কাজ করলে আমরা প্যাসিভ ফর্মে অ্যান্সার করব। ওরকমভাবে যদি চিন্তা ভাবনা করি, তো পিস অ্যান্ড অর্ডার আমাদের জীবনে শান্তি অনেক বেশি করে নষ্ট হয়, আর নষ্ট করার ইংলিশ যেটা এখানে দেওয়া আছে ওটা কি? হ্যাম্পার। তো আমাদের অ্যান্সার কি হবে? হ্যাম্পার। আর আমাদের যদি যেহেতু আমাদের এখানের মধ্যে কি ভার্বের V3 ফর্মে অ্যান্সার করতে হবে, এটার জন্য কি হয়ে যাবে? হ্যাম্পার্ড। গেল। নেক্সটে দেখো কি দেওয়া আছে, সো উইথ আ ভিউ টু ড্যাশ পিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি।
ওবে শেষ হয়ে গেছে, হ্যাম্পারও শেষ হয়ে গেছে, বাকি আছে রিকোয়ার, এক্সপেক্ট আর এনশিওর, রাইট? সো উইথ আ ভিউ টু, অলরেডি আমি এখানে বলেছিলাম উইথ আ ভিউ টু কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ বা কোনো একটা প্রিপোজিশনের পরে অলওয়েজ আমরা ভার্বের আইএনজি ফর্মটাকে ব্যবহার করব, এতটুকু। সো উইথ আ ভিউ টু ড্যাশ পিস অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি। সো পিস অ্যান্ড অর্ডার সোসাইটির মধ্যে তুমি কি করতে চাবা? অবভিয়াসলি প্রত্যাশা করতে চাবা, প্রয়োজন করতে চাবা, নাকি এনশিওর করতে চাবা, মানে নিশ্চিত করতে চাবা? অবভিয়াসলি নিশ্চিত করতে চাবা। সো নিশ্চিত যদি করতে চাও তার মানে কি, যেহেতু আমি এখানে এটাই হবে কি অ্যান্সার না, এনশিওর। এখন যেহেতু উইথ আ ভিউ টু দেওয়া আছে তার মানে কি এই এনশিওর রিং হবে, গেল এটা। সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি ড্যাশ উইদাউট সোশ্যাল ভ্যালু। সো সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি, ওয়েট, এখন বিষয়টা হলো যে তুমি যদি সোসাইটির মধ্যে পিস অ্যান্ড অর্ডার নিশ্চিত করতে চাও, সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি ড্যাশ। সোশ্যাল ভ্যালু, নতুন ক্লজ শুরু হয়েছে এখান থেকে, আর সোশ্যাল ভ্যালু কি আমার সাবজেক্ট, সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি ড্যাশ। তো আমার সাবজেক্টটা ব্যাডলি কিছু একটা, তার মানে কি আমার সাবজেক্টের উপরে এগেন কাজ হচ্ছে, অনেক বেশি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, সাবজেক্ট প্রচুর কাজ করতেছে। সো সাবজেক্টের উপর এগেন কাজ হচ্ছে, মানে প্যাসিভ ফর্মে অ্যান্সার করতে হবে। প্যাসিভ ফর্মে অ্যান্সার করা মানে হলো ভার্বের V3 ফর্মে অ্যান্সার করতে হবে, এই বিষয়টা। এখন সোশ্যাল ভ্যালু আমাদের সোসাইটিতে অনেক বেশি, এনশিওর তো শেষ হয়ে গেল, অনেক বেশি কি প্রত্যাশা করা হচ্ছে নাকি অনেক বেশি প্রয়োজন? সোশ্যাল ভ্যালু আমাদের সোসাইটিতে অনেক বেশি প্রয়োজন, আর যেহেতু আমি এখানে মধ্যে এরকম ভাবে লিখছি, অ্যান্সারে কি হবে রিকোয়ার্ড, ভার্বের V3 ফর্মটা আমার এখানে অ্যান্সারে প্রয়োজন। উইদাউট সোশ্যাল ভ্যালু উই কান্ট ড্যাশ ডিসেন্ট, কমফোর্টেবল, হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। সোশ্যাল ভ্যালুর ছাড়া আমরা পারি না। ডিসেন্ট মানে কি, ডিসেন্ট, কমফোর্টেবল, হ্যাপি, এই সবগুলি মিলে আমি বললাম একটা ভালো আর শান্তিময় জীবন আমরা কি করতে পারি না, প্রত্যাশা করতে পারি না বা আশা করতে পারি না, এই জিনিসটা, রাইট? আমাদের এখানে একটাই অপশন বাকি আছে, জাস্ট এক্সপেক্ট। তাহলে কি আমাদের এখানে এক্সপেক্ট অ্যান্সারটাই হবে। এখন বিষয়টা হলো এক্সপেক্ট কি আমার মডিফাই করা লাগছে নাকি লাগছে না? যেহেতু অলরেডি এখানে একটা মোডাল দেওয়া আছে, তার মানে কোনো ধরনের চেঞ্জেস দরকার নেই, ডিরেক্টলি আমি ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব, তার মানে অ্যান্সার কি হবে এক্সপেক্ট, এই বিষয়টা। সো উইথ দিস পুরাটা আমাদের ডান। সো এটাই, নেক্সট ক্লাসে আমরা 10 থেকে আবার শুরু করব। বাই, দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।